মা বোন হলে চুল জমাইয়া রাখুন। ফেরিওয়ালা কলকাতার তাকে আসে চুল বিক্রি খড্ডা জানিয়া রাখিয়া গমা তালিমুল মুতাআল্লিম সেই কিতাবের মধ্যে লেখা চুল আপনি জমাইয়া রাখা, পানির মধ্যে ফালাইতা না। রাত্রিবেলা মা বোন হলে মাথা আশ্রিতা নাম নিষেধ জায়জ আছে, তবে নিষেধ কইত্র খান না আশ্রা খান বালাম। যে গড়ের মহিলা রাত্রিবেলা মাথা আশ্রিবা গড় উকুন ফড়বা, গড়ের মধ্যে চুল ফড়বাই, গড়ের মধ্যে গরিবিয়ে দেখা দিব। এর লাগি মা বোন হলে গড়ের মধ্যে মাথা খান্তা আশ্রিতা না, চুলি গিসান দয়া করিয়া বেচিবা না, শরীরের অঙ্গ বিক্রি করতা না, আগুন দিয়া জ্বালাইতা না, উড়া পাড়ার মধ্যে আউরিও ফেলাইবা না। একটা লাইনে মাথার চুল ডে হেফাজতে আপনার আমার রাখতাম। আমরার চুল খাটনেওয়ালা নাই, গতিকে সেলুনও যায় হিসাবে চুল আপনি ফালা খাটার পরে চুলটা জমাইয়া এক জায়গার মধ্যে রাখা উত্তম, কারণ আমরা চুল খাটনেওয়ালা বেশ পাওয়া যায় না, গতিকে আমরা সেলুনে গিয়ে চুল কাটি। মা বোন অগলোর তো খাটার হুকুম নাই, তবে মা বোন অগলোর যেগুলা চুল মাথার থাকি বাইর ছিঁড়ে এগুলা মহিলা হলে আল্লাহকে ওয়াস্তে বিক্রি করবা না। আল্লাহর বান্দাগানের জন্য বিশেষ করিয়া দেওয়ান ওয়া দামা ওয়া লাহমাল খিনজির, শুকরের মাংস খাওয়া আমরার লাগি জায়েজ না হারাম। শুকরের মাংস খাওয়া জায়েজ না হারাম, অবশ্যই আমরা খাই না। কিন্তু বাইরা অনেক মার্কেটও গেলে দেখবা হিলস এরিয়া শুকরের মাংস বিক্রি হয়। আল্লাহকে ওয়াস্তে দয়া করি এইগুলা জিনিস খাইবা না। তবে আমি একদিন একটা পোস্ট দেখলাম, কোল্ড্রিঙ্কর মধ্যে কোকা কোলা যেটা আছে বা পেপসি যেটা আছে এগুলা বানাইতে সময় শুকরের তেল জাতীয় জিনিসগুলা মিশ্রিত করে। এর লাগি তার জিনিস কিছু পরহেজ করক, কোল্ড্রিঙ্কর মধ্যে খাওয়ার থাকি বিরত থাকক। বালা যেটা বাইর হইছে লেম্বুর পানি, বালা শরবত আছে বাইর, ওগুলা খাইন। আপনার জীবনে যেগুলা বিশেষ করিয়া বাইরা রাষ্ট্রের মধ্যে বনিয়ে আসে, বেগুলা প্রোডাক্ট আমাদের ইন্ডিয়ার মধ্যে আসে, কোল্ড্রিঙ্ক জাতীয় জিনিস যুব সমাজ বাইয়ান একটু কম খাওয়ার চেষ্টা করবা। একটা বর্তমানে দেখবা এনার্জি একটা বাইর হইছে লাল কালারের একটা বোতল, স্টিং কইনা নিঠারে স্টিং। একটা ছেলের লিভারও শেষ হয়েছে, কিডনিও শেষ হয়েছে, জোয়ান ছেলে। শিলচরের ডাক্তারে কইল বলে তোমার জীবনে কি খাইছো? মাত্র 22 বছর বয়সের ভিতরে তোমার লিভার শেষ, 22 বছর বয়সের ভিতরে তোমার কিডনি শেষ। কারণটা কিতা বুঝতাম পারলাম না। অবা যুবক, তুমি কি জিনিসটা খুব বেশি তোমার জীবনে খাইছো? তুমি কোনো নেশাযুক্ত জিনিস খাইছো নি? বলে না। কিতা খাইছো কসাই? বলে খুব বেশি স্টিং একটা খাইছি কোল্ড্রিঙ্কর মধ্যে। এগুলো খুব হুশ করবা, এগুলো খুব আর্জেন্ট কাম করে, জেলা ক্ষতিওয়ালা। কেমন খাইছো? বলে রোজ 2-3টা 4টা আমি খাই। কেমন দিন থাকি খাও? বলে প্রায় বৎসর দিন থাকি লাগাতার এইভাবে খাই। এটার উপরে আমি অভ্যস্ত হয়ে গেছি, এটারে আমি খুব বেশি পছন্দ করি। ডাক্তারে পরে এটা রিচার্জ করিয়া দেখছে কোল্ড্রিঙ্কর মধ্যে যেটা স্টিং যেটা, এটা খুব বেশি লিভারের মধ্যে প্রেশার ফেলায়, বড় জলদি হজম করে। প্রথমে গেছে তার লিভার, আর লিভার দুর্বল হওয়ার পরে কিডনির মধ্যে প্রেশার পড়ছে। কিডনি বেশ সাপোর্ট করতে পারছে না, কিডনি বেশ লোড লইতে পারছে না। 22 বছরের যুবক ছেলের দেখা যায় 2টা কিডনি একলগে গেল গিয়া। এর লাগে আল্লাহকে ওয়াস্তে এটা কিছু জিনিস গরম বেশি লাগে, গরমের দিন আন্না লিখছে, গরমের দিন আর আল্লাহকে ওয়াস্তে এটা কোল্ড্রিঙ্ক তা কিছু কম খাওয়া, কম খাওয়া আনলে সবর লাইফ আছে, জীবনের মূল্য আছে। একসময় বেশি গরম লাগছে মোটামুটি খায়, আর নাইলেও যেটা বাইরা প্রোডাক্ট কিছু জিনিস আছে এটা আমরা লাগে বহুত ক্ষতিকর, বুঝিয়ান না। খাইয়া আর খাই কোনো সময় খাইছেন একটা লাইনে খায় আপনার ক্ষতি করবে। বিভিন্ন এটা বেশি ঠান্ডা খাইলে গলাতে এফেক্ট হয়, টংসিলর প্রবলেম হয়, ফেরেঞ্জাইটিস রোগে দেখা দেয়। এর লাগে এটা জিনিস খাওয়া কমা খোয়া, যে জিনিসটা আমরা লাগে ক্ষতিকারক এটা কমায়। আল্লাহর বান্দাগান এর লাগি বিশেষ করিয়া এই দুনিয়ার জমিনের মধ্যে আরো কিছু জিনিস আছে আমরার লাগি ব্যবহার করা হারাম। সোনা যেটা আছে এটা আমরার লাগি বিলকুল ব্যবহার করা ইয়া থাকছে কি হারাম। খাল লাগি পুরুষের লাগিয়া, মহিলাদের জন্য জায়েজ। পুরুষে কোনো সময় মহিলাদের যেটা জিনত এটা পুরুষে ব্যবহার করতো না। আমরার দেশের কিছু ছেলেদের হাতের মধ্যে চুড়ি পাওয়া যায়, গলার মধ্যে সরা পাওয়া যায়, বাইরে ওগুলা খুলকা ইটয়া থাকছে গে মহিলাদের জিনত। আর মহিলারা পুরুষের জিনত যেটা আছে, কাপড় যেটা আছে এটা আল্লাহকে ওয়াস্তে ব্যবহার করতে না। এক অন্যর লাগি এটা ব্যবহার করা হারাম। আল্লাহকে ওয়াস্তে এই ধরনের জিনিস থেকে আমরা বিরত থাকতাম। পুরুষে দেখো কাম যত সুন্দর করিয়া পুরুষের জীবনে তার চুল রাখো কাম, চুলো খালি ডিজাইন করো কাম আনছে তানার সুন্দর হইতা নাই।
চুল যত লম্বা করক্কা, যত ধরনের ডিজাইন করক্কা, মানুষ কইবা বয়স যদি হয়ে যায় তারপরে কইবা খানোর মস্তান আইজন কইবাই না। চুল যদি ডিজাইন করেন বয়স 50-60 হয়ে আসছে, এর বাদে কইবা খানোর মস্তান আই জানো ও মানুষ মস্তানও কইবা। পুরুষের সৌন্দর্য ইয়া থাকছে গে দাড়ি, নবীর সুন্নত যদি রাখিলেন অটোমেটিক সৌন্দর্য দেখা দে, সম্মান আল্লাহ জমিনে বাড়াই দিলায়। আর মহিলাদের সৌন্দর্য হইল চুল, মহিলা যদি চুল কাটে যত খাটিয়ার ডিজাইন করক কোনো সুন্দর নাই। বাংলাদেশে অতি শিক্ষিত মহিলা তসলিমা নাসরিন চুল খাটিয়ার ডিজাইন কষলা মহিলার জমিনে সম্মান নাই। ভাই মুসলমানের লাগে বিশেষ করিয়া দয়া করিয়া কিছু জিনিস আছে আমরার লাগে হারাম, হারাম থাকি বাঁচিয়া থাকার আমরা চেষ্টা করতাম। আহলে আরবের মানুষ আল্লাহর রাসূলকে বিভিন্ন সময় প্রশ্ন করতাম, আমার নবীর আল্লাহ জানাইয়া দিলা, ও নবী আপনারে বিভিন্ন সময় প্রশ্ন করাইব, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, ও নবী আপনার প্রশ্ন করাইব কিছু হারাম সম্পর্কে, কিছু জিনিস সম্পর্কে প্রশ্ন করাইব। খামর মানে মদ সম্পর্কে প্রশ্ন করাইব, মাইসির সম্পর্কে প্রশ্ন করাইব। মাইসির শব্দের অর্থ হইল গিয়ে জুয়া। ও নবী আপনার এই দুইটা জিনিস সম্পর্কে প্রশ্ন করাইব, আপনি তাদের উত্তর দিয়ে কুল হইবা ফিহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস। এই যে দুইটার নাম হইলায়, এই দুইটা যে নাম হইছ মদ এবং জুয়া, এই দুইটা কিন্তু বড় গুনাহ। এটা ইনসানের কোনো ধরনের নফা নাই, মানাফিউ লিন-নাস, ইনসানের কোনো নফা নাই, ইনসানের কোনো ফায়দা নাই। কিছু সময় ফায়দা আছে মনে হয় না, খাইয়ালে কত সময় শরীরে একটা জোয়ান খিয়ায় আয় না না খাওয়ার পরে জোয়ান খিয়ায় বলে, এটা তো উপস্থিত জোয়ান খিয়ায়। যে জিনিস বড় ক্ষতিকারক, প্রত্যেকের লাগে বড় ক্ষতিকারক, এইগুলা লম্বা আলোচনা, তবে এইগুলা আমরার লাগে বিলকুল অবৈধ, জায়েজ নাই। মদ এবং জুয়া দুইটা সম্পর্কে অন্য আয়াত আইছে, তীর খেলা সম্পর্কে আইছে অন্য আয়াত। তীর খেলা চলে না আমরা দেশ, তীর খেলা এটাও আমরার লাগে নিষিদ্ধ হয়েছে। আল্লাহর বান্দেগান দেখকা, বিশেষ করিয়া আমার নবীরে যখন তারা বিশেষ করিয়া প্রশ্ন করলা, হ্যাঁ নবী মদ এবং জুয়া মানেটা কি, মানে খমর এবং মাইসির মানে কি, নবী তাদের উত্তর দিছেন এর লাগে মদ এমন নিকৃষ্ট একটা জিনিস, এটা এক সময় আগে আমরার লাগে খাওয়া বৈধ ছিল, এখন অবৈধ নিষিদ্ধ করে খেনে করা হইল। এটা খাইলে মানুষ মাথা লই যায়, মানুষের মাথায় কাজ করে না, মানুষের মুখটা নাপাক হয়ে যায়। এর জন্য আমরা মুসলমানদের জন্য বিলকুল সেটা নিষিদ্ধ, কখনো আমরা মদ আমরা খাইতাম না, বিলকুল হারাম। যে বাবা যারা খাইতা লুকাইত অবস্থায় জানিয়ে রাখবা, মদ খানেওয়ালা ব্যক্তির লিভার ক্যান্সার বেশিরভাগ হয়। মদ খানেওয়ালা ব্যক্তি কম বয়স মানুষ নষ্ট হয়ে যান, বেমারি হয়ে যায়। মদ খানেওয়ালা ব্যক্তির ব্যবহার সুন্দর থাকে না, মুখের ভাষা সুন্দর থাকে না। গ্রামের মানুষের লাগে কিলা মাতিতা, বাড়ির মানুষের লাগে কিলা মাতিতা, সে বুঝতে পারে না বাবার লাগে কিভাবে কথা কইতো, মানুষের সঙ্গে কিভাবে কথা কইতো, তখন তার দিমাগে কাজ করে না। রাস্তাঘাটে মানুষের সঙ্গে দুর্ব্যবহার করে, ইয়া তককে সে বাড়ির মধ্যে যাওয়ার পরে বড় দুর্ব্যবহার করে। দেখবা কোনো জায়গাত কোনো ছেলে মদ পান করা শিখিলাইছে, বা কিংবা তো সে বিবাহিত পুরুষ ঘরের স্ত্রীরে জিজ্ঞাসা করিয়া দেখবা মদ খানেওয়ালা গড়ের মহিলা হল স্বামীর লইয়া বড় কষ্ট জিন্দগি কাটাইতরাম। খালি মুসলমান নাই, সনাতন ধর্মের মানুষ যারা হিন্দু বায়ান মাঝে মধ্যে পাওয়া যায় মদ খানেওয়ালা রাস্তাঘাটে পাওয়া যায়, অটোমেটিক প্রমাণ পাওয়া যায় মধুরির কোনো সম্মান ইজ্জত জমিনের মধ্যে নাই। রাস্তার মধ্যে মানুষে দেখলে মধুরি হয়, কুটুম বাড়ি গেলে মধুরি হয়, সমাজে তারা মধুরি হয়। এর লাগে মদ খানেওয়ালার সম্মান ইজ্জত বিলকুল জমিনের মধ্যে দেখে না। মানুষের কাছে সে নিকৃষ্ট খারাপ, আর আল্লাহর কাছে সে একবারে মানে খারাপ। এটাও নেশা খানেওয়ালা, এটা হারাম। জুয়া যেটা আছে, জুয়া খেলানি, এটা নিষিদ্ধ। আমাদের দেশে কোনো জায়গার মধ্যে জুয়ার দান বসে, জুয়া খেলায়, তাস দিয়ে খেলায়, জুয়া খারে কয় মানে খেলার মাধ্যমে টেকা তৈয়া, সোনা তৈয়া, রূপা তৈয়া, যেটা দিয়ে খেলা ওটা জুয়া। এইভাবে আমাদের দেশে কিছু জায়গার মধ্যে খেলা হয়। এই যে খেলার কারণে যেটা খেলা ইয়ান্ডা, এটা খাওয়া আমরা লাগে যাইজ না, হারাম। আর জুয়া খেলা যেটা বিলকুল আপনার লাগে হারাম। এর লাগে বায়ান বিদেশ পাড়ি যাইবা, বিভিন্ন জায়গায় যাইবা, আল্লাহকে ওয়াস্তে জুয়ার দান দেখলে, জুয়ার আড্ডা দেখলে শরিয়ত দেখার চেষ্টা করবা। এটা একটা নেশা, যে নেশার কারণে মানুষের জিন্দগি একবারে বরবাদ হয়ে যায়। দুই একদিন খেলাইবা, খেলার পরে কইবা বলে এটা তো লাভ আছে রে, খালি পয়সা দিলে পয়সা আয় না, না বলছে পয়সা দিলে পয়সা আয়, খাম গাছ দেওয়ার কিতা করতাম।
ওটা চিন্তা ধারণা করিয়া জুয়ার দানের মধ্যে নেশা হয়ে যাইব, এমনভাবে সে জুয়া খেলা আরম্ভ করব। খেলাইতে খেলাইতে এমন নষ্ট হইবে, এমন বরবাদ হইব। ওরে আল্লাহর বন্দেগান, যার জন্য দয়া করিয়া জুয়ার দান তাকি আমার বায়ান বাঁচার চেষ্টা করবা। অন্য আয়াতের মধ্যে আল্লাহর যাতে ঘোষণা করেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব। খমর শব্দের অর্থ হইল গিয়া মানে মদ, মাইসির শব্দের অর্থ হইল গিয়া জুয়া, আনসাব দি শব্দের অর্থ লইছুন বলে তীর খেলা। তীর খেলা যেটা আমাদের দেশের মধ্যে চলতে আছে, সেই তীর খেলাটা আমরা লাগি বিলকুল খেলা হইয়া থাকছে কি হারাম। এটা মুভ করবা না। বাইরে জিন্দগির মধ্যে আল্লাহ আপনার শরীরের মধ্যে সুস্থতা দান করছে, জ্ঞান দান করছে, জ্ঞানটারে কাজে লাগাইন, শরীরটারে কাজে লাগাইন। আপনি কাজ কাম করেন, প্রয়োজনে আপনি ব্যবসা বাণিজ্য করেন, যে কোনো প্রকারে আপনি চলার চেষ্টা করেন। কয়েকটা জিনিস থাকি বিরত থাকুন। দুনিয়ার জমিন আখতার দনিওয়াত লাগবা না। আখতা যারা দনিওয়াত লাগছন, এরা বেশিরভাগ বিপদগ্রস্ত হইয়া জেলের মধ্যে আসন কিনা। আজকে বরাক পেলিতে কত মানে শোনা যায় মাঝে মধ্যে সরকারে কঠিন পদক্ষেপ নিছে, খালি ড্রাগস ব্যবসায়ী যারা আসন এরারে দরপাকড় করা হর কিনা। ড্রাগস যারা ইচ্ছা নেশাযুক্ত জিনিস, এটা যারা সেবন করে, এটা মানুষের জীবনে বড় ক্ষতি করে। ড্রাগস বিভিন্ন রকমের ব্যবহারকৃত জিনিস, যেটা নেশাযুক্ত জিনিস খাইলে মানুষের লাইফ বরবাদ ধ্বংস হয়। এর লাগি যেটা আমরার লাগি খাওয়া নিষিদ্ধ, এটা ব্যবসা আমরার লাগি নিষিদ্ধ। আমাদের দেশের মধ্যে কিছু জায়গা শোনা যায় এই ধরনের ব্যবসায় জড়িত। প্রথমে বোঝা যায় না, হঠাৎ পুলিশে ধরলে পরে প্রমাণ পাওয়া যায়। তবে ধরা খান খারা জানেননি, মাঝখানোর এরা এদের বুয়া নেই, কন্ট্যাক্ট করো। মেন গুড়ি মালিক যে ইগু বাড়ি গুয়া, ইগুর খবরও নাই, ইগুন ধরা খাই না। ও মাঝখানে বেফত হরিয়া খালি ড্রাইভার গুয়ার লগর বাউনি যে গগু মারে, লগে বাউনি মল্লম ড্রাইভার কোথা মল্ল বলে কিলা মল্ল ধরা খাইল। আজ তাকি কয়েকদিন আগে শুনলাম মিজোরামের সরকারে কয়েকজন ডাক সহ 10 লোক এরারে 12 বছর পর্যন্ত বাইরে সাজা দিলাইল। শুনি অবাক হয়ে গেলাম। আজ তাকি মাস থেকে 1.5-2 মাস পূর্বে শুনলাম করিমগঞ্জ জেলা কারাগারে আমাদের মহামান্য আদালতে একটা সাজা দিল। 3 জন মহিলা, 2 জন পুরুষ, 5 জনকে 10 বছর করিয়া সাজা দিল। বাইরে এক তো দুনিয়ার জমিনের মধ্যে কষ্ট করবা, 2 নম্বরে জমিনের মধ্যে লজ্জিত হইবা, শরম পাইবা, বড় কষ্ট করবা। আর এটা হারামকৃত ব্যবসায়ীটার তাকে পরহেজ করার চেষ্টা করবা। বর্তমান সময়ের মধ্যে আমরা হারাম কি জিনিস বুঝিয়ার না, মনের ধারণা হয়তো বলে কয়দিন খামাই করিলাই বাদে তৌবা করিলাইম, ইলা মনের মধ্যে ধারণা নিও না। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, সে আয়াতের ব্যাখ্যাত লেখছেন হাসান ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামক একজন ব্যক্তি। তাই একদিন রাস্তার দিকে হাঁটিয়া যাওয়ার সময় একজন ব্যক্তির কইলা, ও বান্দা জমিনত তৌবা কর বলে আগে দি কর্মী ব্যক্তি কইল। আরেকজন ব্যক্তির বাইলা কইলা, বাবা জমিনত তৌবা বেশ করিও, তৌবা করাটা আল্লাহ বড় পছন্দ করে, মানুষের গুনারে আল্লাহ মাফ দেয়। সে কইল ইতা বহুত বাকি আছে কর্ম, বহুত দিন বাঁচিমু, বুধ ভাইত্রান ইলা থাকতে পারে চিন্তা, আমরা বহুত দিন বাঁচিমু, আরো পরে করবো, এই চিন্তা ধারণা মনের মধ্যে আল্লাহকে মাঝ থেকে আনবা না। বাবা আখার কোন সময় আল্লাহর হুকুম হইব আজরাইল আসবা, জান কবজ করবা, কলিমা পড়ার নসিব হইতে পারে কিনা। যার কারণে তওবা সব সময় করার জন্য আমি আপনার আমার চেষ্টা করতাম। বাশির গাফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি শুনছি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইছেন, আমি শুনছি বলে প্রতিদিন রাত্রিবেলা তুমি তাই ঘুমাইবার সময় চিন্তা করিয়া তুমি তাই ঘুমাইও, আজকের দিনটা কাটাইলাম, এই দিনের মধ্যে কেমন ইবাদত বন্দেগী করলাম, এই দিনে কেমন গুনাহ করলাম, এইভাবে চিন্তা লাগাও রে বান্দা, তারপরে তুমি জমিনের মধ্যে ঘুমাও। এর জন্য বাশির গাফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিজে বর্ণনা করছেন। এর জন্য দয়া করিয়া হারাম কিতো খাস থাকি আমরা বাঁচিতাম, চেষ্টা করতাম। আল্লাহ আমরা প্রত্যেকরে তৌফিক দিতে সবে হোক, আল্লাহুম্মা আমিন। এর জন্য আল্লাহর বান্দাগণ, আমাদের দেশের মধ্যে আছে কিছু জিনিস যেগুলো আমরা বন্ধ করি না। কোরআনের মধ্যে আছে হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ইলা আখিরিল আয়াত। একজন পুরুষের পক্ষে 14 জন মহিলা বিবাহ করা হারাম, পুরুষে বিবাহ করতে পারেন না, এই মহিলারে পুরুষের সঙ্গে বিবাহ দেওয়া হইতো না। যারা বিবাহ করা হারাম জানিয়া রাখবা, মুহররিমাতের মধ্যে মরলে এরার মুখ দেখতে পারবা এখন নে। আজকে দেখুন মা বিবাহ করা হারাম, মা মরছেন, আমি তার মুখ দেখতাম, আমি
আওলাদে মুখ দেখতাম আফন বোন মারা গেছেন, আফন বোন তো বিবাহ করা হারাম, এর মারা যাওয়ার পরে তান আমি মুখ দেখতাম বাড়ি, আমি কি করতাম, আমার শাশি বিবাহ করা হারাম, ফুফু বিবাহ করা হারাম, মই বিবাহ করা হারাম, বাতিজি বিবাহ করা হারাম, বাতিজির ঘর নাতিন বিবাহ করা হারাম, ছেলের বউ বিবাহ করা হারাম, আল্লাহর বন্দেগান আফন মেয়ে তো বিবাহ করা হারাম। এইভাবে যারা বিবাহ করা হারাম এরা মরণের পরে এরার মুখ দেখতাম পারি, ওরাও আমার মুখ দেখতে পারেন। কিন্তু জানিয়া রাখেন সাসার ঘরের বোন বিবাহ করা যায়, ফুফুর ঘরের বোন, মামুর ঘরের বোন, গ্রামও কোনো একজন মহিলা বিবাহ করা যায়। এই গ্রামের কোনো বোন মারা গেল, সাসার ঘরের বোন মারা গেল, আমি নিজে মারা গেলাম, আমার সাসার ঘরের বইনে, ফুফুর ঘরের বইনে, মামুর ঘরের বইনে আমার মুখ দেখতো না, আর আমার বইনও মারা গেলে আমিও মুখ দেখতাম না, দেখাই দেয় না। নিষিদ্ধ করা হয়েছে শরীয়তের বিধান। আমরার দেশে কইবে একবার দেখিলে কিচ্ছু নাই, বা আমার মাঝে বদনজর কিচ্ছু নাই, বুঝেছি মানুষ মরিলে আর বদনজর রইব না কইছে। কিন্তু কোরআনে নিষেধ করছে, তুমি তান যাইতা না, দেখতে না। গ্রামের একজন দাদা মারা গেছেন, এই দাদা কিন্তু তোমারে বিবাহ করতে পারবা তাই, মা বোন হলে কইবাই বেটা দাদা বুড়া বেটা দেখলে কি তৈছি, তাহলে মেসা ওগুলো খালি মুসলা হইল, দেখাও রে বা দেখাও, দেখরা তো দেখরা কোথা রে বা দাদা দেখি একবার আতাইয়া দে, ও ভালো আত দিতে কিছু মা বোন হলে এর লাগে দয়া করিয়া মা বোন হল জীবনে পর্দা করো, যতটুকু সম্ভব তোমাদের জীবনের মধ্যে এই জিনিসটা পরহেজ করার চেষ্টা করো। আমরা যুবক ছেলেরা যারা আছি বা আমরা পুরুষ লোক সবাই যারা আছি, এইভাবে কোনো মহিলা মারা গেলে মুখ দেখা তাউরি যাইতাই না। যে মহিলা মুহররিমাত, মহিলারে আপনি মুখ দেখক বাধা নাই, আপনার শাশি, আপনার বহু, আপনার মই, আপনার মা, আপনার আপন বোন আপনি দেখতে পারবা। আপনার মেয়ে মারা গেছে, ছেলের বউ মারা গেছে, ছেলের বউ তো বিবাহ করা আপনার জন্য বিশেষ করিয়া হারাম। আল্লাহর বন্দেগান এর লাগি দয়া করিয়া দুধমা বিবাহ করা হারাম, দেখতে পারবা মুখ, কোনো অসুবিধা নাই। এই জিনিসটা আমাদের দেশের মধ্যে খুবই প্রচলন, ওটা সারাই বন্ধ করো। কাম ওই শাশির মাত আছে, শাশি সম্পর্কে দেখো কাম ভাঙ্গা হিসাবে যখন ইয়াদ করিয়া দিছেন, শাশি তো বিবাহ করা হারাম, কিন্তু শাশা যদি সেই শাশিরে যদি একবারে তালাক দিয়ে একবারে যদি সাফ করিয়া বিদায় দিলাই, ও ক্ষেত্রে গিয়া কোনো দিন সেই শাশিরে যদি খেসা বিবাহ করি লাইতে পারব। এর লাগি শাশিরে আবার নিষিদ্ধ করা হয়ে গেছে গিয়া, যার জন্য আল্লাহর বন্দেগান কিন্তু শাশার দেখতে শাশি আসুন এনরে বিবাহ, এই অবস্থা আপনি তো বিবাহ করতে পারতেন নাই, পারবানি তো শাশির বিবাহ করতাম, শাশার বউ চাচা আবার আসুন তার মধ্যে ছাড়ছই না। এর জন্য আল্লাহর বন্দেগান দয়া করিয়া এই জিন্দগির মধ্যে আমরা এই ধরনের হারাম কাজ থাকি বাঁচার চেষ্টা করতাম। এখন তুড়া আলোচনা যাই, হারাম খাইলে কি হয় ক্ষতি হয়, তুড়া আলোচনা যাই। ও যে আয়াতে করিমা পড়িছিলাম, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, ও আয়াতের ব্যাখ্যার মধ্যে তাফসীর ইবনে কাসির লেখছেন, রাসূলুল্লাহর এক সাহাবী যার নাম হলো সাআদ ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সাহাবী আল্লাহর রাসূল, তানো আমরা দেখি নাই, শয়তান আমরা কাল শত্রু দুশ্মন। শয়তানে মানুষরে বহুত বুড়া কাজর দিকে নিতে পারে, শয়তানে মানুষের অশ্বাস দিয়া বিভ্রান্তিত কাজর মধ্যে নিতে পারে, সে হইল শয়তান। কিন্তু এই শয়তানেরও বিচার হইব কিয়ামতের দিন, জিন্নাতেরও বিচার হইব কিয়ামতের দিন। আর আমরা যেই না জান নিবা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে, তান নিজে নিজে তান জান হাসরের ময়দানে বার করব, বুঝবাইতরা আমরা জান নেই না নি আজরাইলি কিয়ামতের দিন হাসরের ময়দানে একদিন মানুষ সারা বেউস হইবা ডরাইয়া, বলে এখানে আজরাইলটা কইবা তোমার জান কবজ করে দেখো করো, তাই জানার কোটা আট দিবা দিয়ালে কইবা ইয়া আল্লাহ দুঃখ মিলে, নিজে নিজে জান নেওয়া যাইব নি হয়ে যায় না, না কইবা জান কবজ করো। শেষে জান কবজ করতে দুঃখ পাইবা, টান মারবা, যেমনি শিখ দিবা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে, শিকর লগে একটা আওয়াজের লগে হাসরের ময়দানে মানুষ সারা ডরাই যাবা, ঘাবড়ে যাবা। আখটা বমে গো ফুটিলে ডরাই না, বেতালা ডাক দিলে আমরা ডরাই না ওওয়ালা। এর জন্য বিশেষ করিয়া আপনার যদি শরীরে একটা বিস্ফুরি হয়, বড় নয়, একটা শাল ঢুকছে আপনার ভাওয়ার মধ্যে, নিজে নিজে টান দি বার করতে বাক্কা দুঃখ মিলে বলে না। আর আরেকজনে টান দিলাইলে যাথামারি বরণ ঘটাই দিলে আর লাগিল না, তো বুধু হইতা না, চূড়া বুঝবাইবা, কিন্তু নিজে নিজে যারা যায় না। এক ভদ্র লোক পাইছিলাম, আল্লাহর বন্দা নিজে নিজে বরণ গালিতা মারা গেছেন, আল্লাহর বন্দা তার নিজে নিজে তার বরণ গালিতা আমরা নিজে দেখছি, আল্লাহর বন্দা মারা গেছেন, কিন্তু তান গালিবার আগে তার ছেলের বউরে হইতা, তার মেয়ের হইতা ফাঁকাও কালিয়া রেডি থাকো, হানি উনি দারু রাখো, বুঝতে পারছি।
ও আল্লাহর বন্দার বরণও বেশি হইতো, তাই নতুন গালিতে পারতা ওদিকে আল্লাহ তান্ডে দিতা। ও বছর একবো হইতো, কোনো বছর দুইটা, কোনো এক বছর মাঝে তুই আর ওই আনলেও তাই যে তুই লাইনও আই গেল, ফাঁকি গেল, এক লাইনে আইসি। ও মুখ তোরা ছুটাই আর যেমনে মারতা টিফা বুঝাইছিল, আমার সামনে দেখছি সবাই মারছন টিফা, যা আছে সারা বারোইগুলা সবাই তাই ফললা। আর ও ছেলের বউকে খালি ফানি দিতরা, ফুড়িয়ে খালি ফানি দিতরা, তালু তার বাউত বুঝতে পেরেছি। ওলা মানুষ আসলা দুনিয়ায় নিজে নিজে হকলর ক্ষমতা নাই যে নিজের বরণ গালিতা, বহুত কঠিন। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরারে সর্বশ্রেষ্ঠ জাত মানে জমিনে পাঠাইছেন। আমরা আল্লাহ খাওয়ার অনেক বস্তু দিছেন, যেটা খাইতাম আমরা লাগি জায়জ, খাইতাম পারি। আর যেটা জায়জ আছে ওটাও কোনো ক্ষেত্রে খাইলে এটা আবার না জায়জ তরিকা খাওয়া হয়ে যায়। আমরা এলাম কি হাইওয়ান, কোন হাইওয়ান বলে হাইওয়ানে না ঠিক, আমরা হতা খানেওয়ালা হাইওয়ান। আমরা কিতা খাইলে ফায়দা হইব, কোন জিনিস খাইলে আমরার ফায়দা হইব, কোন জিনিস খাইলে আমরার ক্ষতি করবো, এখানে আমরা বালাও জানি। তবে আমরা অন্যর জিনিসও মুখ দিতে একটু হিসাব করবো, এটা অন্যর জিনিস। কিন্তু আপনার বাড়ির গরু ছাগল মহিষ ছুটার পরে দেখবা গিয়া অন্যর সবজি অন্যর ফসলে ধরে, সে বুঝেনি বলে আমি অন্যর জিনিস খাইয়া, সে বিলকুল বুঝে না। সে বুঝে না যখন ডান্ডা দেওয়া হয় মারা হয় তখন বুঝে আমি কিতা লস করছি, ক্ষতি করছি, এর আগে বুঝে না। কিন্তু আমরা এই বিবেক জ্ঞান আল্লাহ দান করছে, কোন জিনিস খাইলে আমরার লাগে ক্ষতিকর, কিতা করবো আমরার লাগে নিষিদ্ধ আছে। কোরআনে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা আছে, হাদিস দ্বারা প্রমাণিত আছে বলে এই জিনিসগুলা তুমি তার খাইও না, কিছু জিনিস আছে তুমি তার ব্যবহার করিও। ও হারাম জিনিসগুলো প্রকাশ হয়ে গেলে হালাল অটোমেটিক আলগি যায়। আল্লাহ পাক রব্বুল আলামিনে পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহর যাতে ঘোষণা করছেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, ও মানব জাতি তুমি তান জমিনের মধ্যে খাও, আমি যেটা তোমাদের জন্য হালাল বানাইয়া দিছি, হালালটারে তুমি তান পাক সুরতে খাও। হালাল আবার কইছেন পাক বানাইয়া খাও। এই আয়াতর তাফসীর লেখছেন ইবনে কাসিরের মধ্যে হালাল কি কি বলে, যেটা আল্লাহ আপনারা আমার অর্ডার দিছেন, শাক সবজি ফল মূল ইত্যাদি বিভিন্ন আরো খাওয়ার যেটা আছে ওটারে তুমি তাহলে পাক বানাইয়া খাও। ওখানে আল্লাহ পাকের কথা কইলা বলে শাক সবজি যদি তুমি কোনো অবস্থায় যদি না খাইয়া যদি আনিয়া খাইলাও তাহলে তুমি এটা না পাকি অবস্থায় খাইলাই। খেওর শাক আনি নিলাম না কইয়া, খেওর রাম নিলাম সবজি অন্য সবজি কিচ্ছু, খেওর ফসলও বালা না কইয়া আনিয়া খাইলাম, এগুলো না পাক হয়ে গেছি। এর লাগে আল্লাহ কইছেন ওটারে পাক বানাইয়া তুমি খাও। এর জন্য যা কিচ্ছু আমরার খাওয়ার আছে হালাল তরিকায় আপনার আমার খাওয়ার চেষ্টা করতাম, পাক তরিকায় খাওয়ার চেষ্টা করতাম। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তুমি তান শয়তানের ইত্তেবা করিও না, শয়তানের দুকার মধ্যে তুমি তান পড়িও না। কারণ শয়তানে বিভিন্ন সময় দিলের মধ্যে ওয়াসওয়াস ডালিয়া দিব, খাইলাও হয় দিন পরে তওবা করিলেই ভাই ও বাবা হারাম খাইলে খালি তওবা কাম দিত নাই, যার হক কাইমত তার কাছে দাবি ছুটাইতে লাগে। আর হারাম খাইলে মানুষের দিল আবার মুর্দা হয়ে যায়। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হইয়া থাকছে গিয়া তোমাদের চিরশত্রু দুশমন, তোমাদের হইল গিয়া দুশমন। বাইরে এমন দুশমন আমরা নিজের চক্ষুর দ্বারা দেখি আর না, কিন্তু আপনার বাইরে দুশ্মনী হড্ডা আপনার কোনো লাগা গ্রামের একজন মানুষের দুশ্মনী করেন। যে কোনো মানুষে দুশ্মনী করক না কেন, একদিন দুই দিন তিন দিন পর্যন্ত সে দুশ্মনী করলো, তারপরে সে কিন্তু ছাড়ি দিব হয়তো শয়তান এমন দুশ্মন। আমরার লগে জন্মর পর তাকি আছে আর মরার আগ পর্যন্ত শয়তান সারা জীবন লগে থাকে, চাইব কোন সময় আপনারে আমার দুঃখা দিয়া নষ্ট করত। এই শয়তান আমরার লাগে ওই লগে চিরশত্রু দুশ্মন। শয়তান দেখেন না, কিন্তু শয়তানে মানুষরে কত ধরনের বুড়া কাজের দিকে নিতে পারে। বালা মানুষের লগে বেশি শয়তান থাকে, মাদ্রাসার ছাত্রর লগে বেশি থাকে। চাইব বলে মাদ্রাসার ছাত্রর পড়া যদি বন্ধ করে হাফিজ হয়ে যাব, আলিম হইব, মানুষের ভালো উপদেশ দিব, ইসলামের খাদ্যের মধ্যে নিয়োজিত থাকব। এর জন্য সেই শয়তানে চাইব মাদ্রাসার ছাত্রটারে কিভাবে পড়া বন্ধ করা যায়। 2 নম্বরে থাকছে গিয়া স্বামী স্ত্রীর মধ্যে কিভাবে ঝগড়া লাগাইয়া উভয়ের মধ্যে ফসাদ লাগাইয়া দুইজনকে দুই দিকে সরাইয়া নিতে পারে। বেশিরভাগ শয়তানে স্বামী স্ত্রীর মধ্যে আবার বিবাদ সৃষ্টি করাইতে চায়। 3 নম্বরে থাকছে গিয়া বালা আবিদ,
আলিম হাফিজ আবিদ যারা আসলে বিশেষ করিয়া তাদের শয়তানে চাইব দুঃখা দিত নষ্ট করত, আর যাদের শয়তানে তার তাবে বানাই লাইছে শয়তান আর এমুকের কাছে আর যাওয়া লাগতো না, শয়তানে তার তাবে বানাই দিছে যেদিকে কইব সেই দিকে বন্দা চলব। 2 নম্বরে আরেকটি আয়াতে আল্লাহ ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী হল তোমরা যারা আমারে মানছো বিশ্বাস করছো, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তোমরা পাক রিজিক গুলা খাও, পাক হালাতে তোমরা খাও, ওয়াশকুরু লিল্লাহি, আর আমি আল্লাহর শুকরিয়া তোমরা আদায় করো, ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, সত্যিকারের তোমরা যদি ইবাদত আমার বন্দেগী করতে চাও, হালাল রিজিক খাও, খাইয়া তোমরা আমার ইবাদত বন্দেগী করো। এর অর্থ হইল হালাল রিজিক খাইলে ইবাদত বন্দেগী করা যাইব, ইবাদত করতে মজা থাকবো। হারাম খাইলে মানুষ ইবাদত তাকে অটোমেটিক সরে যাইব, দিল মুর্দা হয়ে যাব, হাত্তর হয়ে যাব, মানুষের ইবাদত করতে কোনো মজা থাকতো নাই, দোয়া করতে সময় আল্লাহর বান্দার কোনো ধরনের ইতমিনান থাকতো নাই। এর লাগে আল্লাহর যাতে হয় ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, সত্যিকারের যদি তোমরা ইবাদত বন্দেগী যদি করতে চাও তাহলে হালাল পাক রিজিকগুলো তোমরা খাও। তারপরে আল্লাহ কিছু জিনিস নিষিদ্ধ করে দিয়েছেন, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির, মরা খাওয়া আমরার লাগে জায়েজ না, হারাম অবশ্যই খাই না। কোন প্রাণী আমরার লাগে খাওয়া জায়েজ, কিন্তু মরা খাওয়া আমরার লাগে এটা জায়েজ নাই, মরা আমরার লাগে বিলকুল নিষিদ্ধ। একমাত্র মরা খাওয়া জায়েজ আছে মাছ, মাছ খাই না নি আমরা। মাছের মধ্যে 3টা জিনিস খাওয়া হারাম, বড় খাওয়া হারাম, মাছর ফল্লা খাওয়া হারাম, মাছর যেন বাইরা ডানা যেটা পানির উপরে বড় করিয়া চলে এটা কিন্তু খাওয়া হারাম। এর জন্য মরার মধ্যে একমাত্র মরা খাওয়া জায়েজ মাছ, আল্লাহ জানাইছেন আর বাকি কোনো জিনিস মরা খাওয়া আমরার লাগি জায়েজ না, হারাম। ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা, দামন শব্দের অর্থ থাকছে গিয়া খুন, খুন খাওয়া জায়েজ না, আঙ্গুল কাটি গেছে। এমনি কোনো প্রাণীর কোনো জন্তুর একটা খুন আনিয়া যদি আপনি খাইলেন তাহলে এই খুন খাইলে কি তৈব ক্ষতি, যে এটা বিলকুল হারাম আমরা খাই নিলাম, খুন কোনো অবস্থা খাওয়া যাইজ না। তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখছেন 2টা খুন খাওয়া যাইজ, একটা হইল কলিজা আর একটা হইল তিলিপ, 2টা খুন আপনি খাইতে পারবা, আর বাকি খুনগুলা খাওয়া আপনার আমার জন্য যাইজ না, হারাম। এখন দাঁত খিলাইতরা আল্লাহর বন্দেগান, দাঁত খিলাইতে সময় দাঁতর সিফাত থাকে, কোনো সময় রক্ত সামান্য বাইর হয়ে গেছে গিয়া, একবারে সামান্যতম, জারি না, বেশি না, একটু রক্ত ভিতর থাকি ভিতরে গেছে, কোনো অসুবিধা নাই, খিলাইল ব্যবহার করা ইয়া থাকছে গিয়া সুন্নত। লিকাইলটা যেটা বার করবাটা ফেলাই দিতা, আর জিব্বাটা লিয়া যদি বার করে এটা আপনি খাইতে পারবা। আল্লাহর বন্দেগানের লাগি খুন হইতে মনে হয়েছে হায়াতুল হায়াওয়ান কিতাবের মধ্যে কামালউদ্দিন দমিরি একটা ঘটনা জন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামে একটা ফলের বাগান তৈয়ার করলা, আর শয়তানে গিয়া ফলের বাগানও যেমনে ফু দিছে আস্তা বাগানোর সারা গাছান মরি গেছে, বুঝবাই কত পাওয়া। তাই নাকটা গিয়া দেখুন নূহ নবী ফলের বাগান একবারে মরা, হইলার মরল কিনা। ওই সময় শয়তানে মানুষের সুরত ধারণ করিয়া গিয়া তার সামনে হাজির হয়েছে, হাজির হয়ে কইল নূহ কেন চিন্তা করেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামে চিন্তা করডা কইতরা তুমি খে, বলে আমি পরে পরিচয় দেবো, কিতা চিন্তা করেন, বলে ফলের বাগানটা মরি গেল, বলে আমার কাছে শক্তি আছে, তোমার ফলের বাগানটা আমি জিতা করিয়া দিতাম পারমো, বলে কিলাম, বলে 60টা জন্তু লাগবো, 7টা জন্তু যদি আমারে দেও অগুন্তর রক্ত খাটিয়া জবে করিয়া মানে রক্ত লাগবো, রক্ত তার গুড়িত দিমু, ফলের গাছান জিতা হয়ে যাইব। বুঝবাইতেন কি জাত পাওয়ার দেখা, তাকে ওর ক্ষমতা আছে। ইলা যদি বর্তমান সময় কেউ যদি কই যদি দেখায় বলে ওলা রক্ত দিয়া কিচ্ছু জিতা করা মানছে কত বড় হিরসা, বুঝাইছে কইবাই না বাড়ি ঘর ভাঙ্গি বেলাই দিবা, কি যা ডাক বেড়া মোরা জিতা করে বেলাই দিস। শয়তানের মধ্যে এই পাওয়ার আসলো কিনা। ওই সময় শয়তানটি নূহ নবী চিনচুন না বলিয়া নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামে 60টা জন্তুর আদেশ দিলা, 60টা জন্তু আনা হইল, বাঘ জবহ রইল, সিংহ জবহ রইল, বালুক জবহ রইল, কুকুর জবহ রইল, মেকুর জবহ রইল, বেড়িয়া জবহ রইল,
আর একটা জন্তুর নাম স্মরণীয় না, টোটাল 7টা। 7টা জবে করিয়া 7টা রক্ত কিন্তু দেব হইছে সে গাছের গুড়ির মধ্যে। গাছগুলা অবিকুলাগের মতো জিতে হয়ে গেল। তখন সেই শয়তান কইল, নু আপনি আমারে চিনচন্নি? বলে না। বলে আমি হইলাম গিয়া শয়তান। বলে শয়তান তোর মধ্যে কি এত বাহাদুরি এত শক্তি আছে? বলে আছে, আরো বহুত কিচ্ছু আছে, আজকে তোরা দেখাইলাম। বুঝতে পারছেন? এটা আরো বহুত তো আছে। ওই সময় কইল, নো নবী জানিয়া রাখো, ও যেন আমি গাছটা চিন্তা করিয়া দিলাম, যে গাছের গুড়িত বাগর রক্ত পড়ছে, এই গাছের ফল যারা খাইবা বাগর মগজি হইবা। খঞ্জান বাগর মগজি গুবালানি, বাগর খঞ্জান মিজাজি গুবালানি। দেখা মাত্র হাগল হয়ে জানি খাইল তো হরিণ হাই রে হাই, সোনার রঙের হরিণ দরিয়া খায়। সিংহ রক্ত তাকি যেটা জিতা হইছে সিংহ মগজি হইব। কুকুর তাকি যেটা জিতা হইছে এই গাছের ফল যে খাইবা কুকুর মগজি হইব। মেকুর তাকি যেটা হইছে ওলা মেকুর মগজি হইব। বেড়িয়ার তাকি যেটা হইছে বেড়িয়া মগজি হইব। এইভাবে যেমনে কইছে, নু নবী চিন্তাত পড়ি গেলা রে, আহারে এই শয়তানের মধ্যে অত বাহাদুরি, ইটা গাছের ফসল মানছে খাইবা, মানুষ এইভাবে বরবাদ হইবা। এর লাগে শয়তানের মধ্যে কতটুক পাওয়ার আছে চিন্তা লাগাও। এর লাগে নবী যে ফরমায়, শয়তান তাকে বাঁচার চেষ্টা করিও। তুমি তার জিন্দা থাকা অবস্থায় যদি বুঝো দিলের মধ্যে পুরা অশ্বাস আই গেছে, ডালি দিছে, তুমি তার বেশি করিয়া পড়িও লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তে থাকিও। আর মানুষ মরণের সময় আল্লাহর রাসূল ফরমায়, নেই মানুষের নিকটে বসিও, ডান সাইডটা কুলা রাখিও, আজরাইল আসিয়া জান কবজ করতা। আর বাম সাইডটা তুমি জান চাপাইয়া রাখিও, শয়তান আসিয়া দুকা দিলেই সেই সময় এক গোড়ায় ফড়িও লা হাওলা ওয়ালা, আর এক গোড়ায় সেই বন্দার খানের মধ্যে তুমি তেন কলিমার তলকিন দিও। এর লাগি লা হাওলা ওয়ালা আল্লাহর রাসূলে ঘোষণা দিছন, রাসূলুল্লাহ উপদেশ দিছন, কইছন মরা ব্যক্তি যে ব্যক্তি মৃত্যুর সম্মুখীন, এই ব্যক্তির নিকটে বসিয়া লা হাওলা ওয়ালা ফড়িও, বেশি করে ফড়িও তুমি তেন লা হাওলা ওয়ালা। এটা ফড়িলে শয়তান দূরে সরিয়া থাকে, শয়তান দূরে সরিয়া থাকে। তিব্বে নববীর মধ্যে লেখছেন, আজান যখন দেওয়া হয়, আমরার দেশে বিভিন্ন জায়গায় জায়গায় জিন্নাত আছে, জিন্নাতে আজানোর সুর শোনা মাত্র তো দৌড়াইয়া গিয়া গর্তের মধ্যে গিয়া লুকায়। নিচে দিয়া বিভিন্ন গর্ত আছে, এর লাগি আজান শোনা মাত্র জিন্নাত গিয়া লুকায়, তার শরীরের মধ্যে জ্বলা সৃষ্টি হয়ে যায়। যার কারণে সে গর্তর মধ্যে প্রস্রাব করতে না, গর্তর মধ্যে গরম পানিও উড়ি ফেলাইতে না। মা বোনকলে খেয়াল করবা, গর্তর মধ্যে বলে কিছু খারাপ পানি, গান্দা পানি, গরম পানি ফেলায়, জিন্নাতে আপনার ক্ষতি করব। পুরুষরা প্রস্রাব করবা না গর্তর মধ্যে, জিন্নাতে হঠাৎ আপনার বেটাইত মারি লইব। এর লাগে মাঝে মধ্যে আইজল বেঙ্গালুর চেন্নাই বিভিন্ন জায়গায় শোনা যায় আমাদের দেশের যুবকরা হঠাৎ জ্বর উঠছে, কেউ কইবা ফাড়িয়া জ্বর, কইনি না কোন ছেলেরা এইভাবে জিন্নাতে বেটাইত মারিলায়, যার কারণে আল্লাহর বন্দেগান আমরার ব্রাহ্মণ শাসন জীবিত একবার হলা কয়েকজনে এক দোষী জায়গার মধ্যে গিয়ে প্রস্রাব পায়খানা করে দিছিলাম। এই জায়গা দেখছেন মরা কঙ্কাল হাড্ডি দেখছেন, তারপরে আমার মানুষগুলা বিবেচনা করছেন না, দোষী জায়গার মধ্যে প্রস্রাব পায়খানা খড্ডা নোংরা জিনিস ফালাইতরা। ওই সময় আল্লাহর বন্দেগান এমন দুইশে পাইল, মানুষ মরা আরম্ভ হইলা, সারা বেমার পড়ে গেলা। মোটামুটি লইয়া আইয়া খাওয়ার সময় জায়গাতে এক গুঁড়ো মরি গেছেন, বাকি গুঁড়ো লইয়া আইসন। আনার পরে আমরার হিজিমর সৈয়দ চাপটিবিলা যেন ইন্তেকাল হয়ে গেছেন গিয়া বলে খে বলে ফাদলা সাহাব হাসনু মিয়া সাহাব, চিনচুই তো আপনারা। সেই ফাদলা সাহেব যখন দেখছেন, দেখার লগে লগে একটা মানুষ তার দারণে ওই সব বিশ্বাস করিয়া লইয়া গেছলা, এই মানুষ এখনো পর্যন্ত জীবিত আছেন। আমরা গ্রামের নাম বিলাল। নিচন ফাগলা সাহেব যেমনে বড়ুয়ার ফাইসন দি বাড়িয়া নিয়ে আরম্ভ করছেন, গালাগালি শুরু করছেন, হইসল হবি সকল হরক ও তাইন কুদাইসলা পাগলা সাবর বরকতে জিন্দা আসর। আর যারা গেছলা না অন্য অন্য দৌড়াইসলা, এরা লগে লগে মারা গেছেন, বহু বছর হয়ে গেছে গে ঘটনাওয়ার। এর লাগি যতজন ডে দুশে পাইছিল সারা শেষ, মাত্র একমাত্র জুড়ির মধ্যে একজন মানুষ জিতা রয়েছে। এর লাগি আল্লাহর বলি মজুব সুহবত সকলের কারণে কোনো কোনো সময় বিপদ থেকে উদ্ধার হওয়া যায়। এরা তো একটা নবীর বংশ, দ্বিতীয় তৈর গিয়া খাস হাসনুমিয়া সাহেব একজন মজুব আসলাম। মজুব জজবুন শব্দ তাকি এরা গরম মাদ্দা, এরা ইরকি আল্লাহর মায়ার খাস বন্দা, যার কারণে মজুব আল্লাহর বন্দা আসলাম। এই বন্দা কোনো সময় দমক দেওয়ার কারণে অসংখ্য দেখা গেছে জিন্নাত হল বহু দূরে সরিয়া গেছেন।
আমি শিলচর বাগাত গিয়ে হাসনু মিয়া সাহেবের গল্প শুনলাম যে আল্লাহর বান্দার অনেক প্রশংসা শুনতে পাইলাম। খালি পাগলা সাপ মানুষে এখনো পর্যন্ত শিলচর বাগার জমিন মানুষে চিনন বেজান মানছে আবহন হাই রে হাই পাগলা সাপ নাই আজকে তার খাম আসলে মাঝে মাঝে কথা হয় নানি এই সময় আগে পাগলা সাপ খালি যাইতা তার কম যাইতা এরপরেও খালি কোথাও পাগলা সাপ হয়ে গেলে খাম হয়ে গেল ফাগলা সাপ হয়ে গেলে খাম হয়ে গেল তখন কইতা। আর আঙ্গুর মিয়া সাপ হিজিমর যে নামটা আঙ্গুর মিয়া সাপ আব্দুর রহমান সাহেব তার অসংখ্য মুরিদান হল আসন তার প্রশংসা বেজান শোনা যায় গেলে এর লাগে আল্লাহর বন্দেগান বিশেষ করে আমার পাশে যে সাহেব আসন তান বাবার প্রশংসাও শোনা যায়। বেশিরভাগ চিন্তা আব্দুর রহমান সাহেব আর ফাগলা সাহেব বিশেষ করে তান বাবার কথা বেশিরভাগ পাওয়া যায়। খবর গেলে শিলচর বাগার সাইটে গেলে খবর পাওয়া যায় ওরে আল্লাহর বন্দেগান যার জন্য দয়া করিয়া জিন্নাত আমরা তাকে চক্কুর আড়ালে জিন্নাতে মানুষের জীবনে বহুত ক্ষতি করিলাইতে পারে। এর লাগি পানা সবকা জিন্নাত তাকিয়া দয়া করিয়া খারাপ নোংরা জায়গার মধ্যে গিয়া হরিখে প্রস্রাব পায়খানা করবা না, ক্ষতি করিলি। যাই হোক এর লাগিয়া বিশেষ করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা তৌফিক দিতা আমরা মরা জিনিস খাওয়া যাইজ না খাইতাম না হারাম। খুন খাওয়া যাইজ না, খুন মানে ব্লাড। বর্তমান সময়ের ব্লাড আপনার কিছু কিছু জায়গার মধ্যে শোনা যায় বিক্রি করা হয়, যার শরীরের অঙ্গ বিক্রি করা হারাম। ব্লাড ব্যাংক গিয়ে আপনি কি করক্কা ব্লাড দান করক্কা আপনার মারে বাইরে বন্ডে আপনি ব্লাড দেন। শীতর বাড়ির মধ্যে একদিন মেহমান নওয়াজি করা হইল, খানির ইন্তজাম করা হইল। এই দিন খুব বেশি খালি পানি কদুরে পাক করা হইল। এর মধ্যে একজন মানুষ বাইর হয়ে গেল, কইল আমি পানি কদুরে খাইতাম না, আমি পছন্দ করি না। বাদশাহ হারুন রশিদের বাড়িত ফানি কদু পাক করা হইল, এক ব্যক্তি কয় হে খাইতো না, এটা তার পছন্দনীয় নাই। এর মধ্যে শুনছো নগান আবু মোহাম্মদ ইউসুফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই শুনিয়া কইলারে নবীজি যেটা বড় পছন্দ করেন ওটা হে কর খাইতো নাই, তার পছন্দনীয় না, এরে আর জমিনও রাখতাম না, বিদায় দিলাইতাম। হইয়া তার বাড়ি হাতের মধ্যে লইছেন, তারে আঘাত করতাম। হইলা বাবা তুন খেনে মানি কত পছন্দ করস না, বলে আমার এটা বালা লাগে না। বলে তুই জানস নি নবীজি এটারে বড় বালা ভাইতা, বলে না, বলে নবীজি যেটারে বড় বালা ভাই তুই এটা খেনে অপছন্দ করস, খেনে তুই এটা বালা ভাস না, আমি তোর এই দুনিয়ার জমিনে রাখতাম না, তোরে আমি এই মুহূর্তে হত্যা করিল। ডরাই গেছ, সে ডরাই গেছ, ডরাইয়া কইল আচ্ছা ঠিক আছে, আমার জীবনের মধ্যে আমি বুঝছি না, না বুঝি কথা কইলাইছি। আল্লাহর রাসূলের যেটারে খুব বেশি পছন্দ করছেন, আমিও আজকে তাকে পছন্দ করব। জীবনে আমি না জানিয়া না বুঝি আমি এক ভুল করি লাইছি, আর কারণে আমি আর জীবনে এই ধরনের কথা কইতাম নাই। আবু ইউসুফ সাহেব কইলা তুই মাফ চা আল্লাহর কাছে। ওই সময় সে মাফ চাইছে আল্লাহর কাছে, তওবা করছে। এর জন্য আবু ইউসুফ সাহেব কইলা যা তোরে ছাড়ি দিলাম, আর কোনোদিন তোরে আমি ইলার কইতে যেন শুনি না। লাগি নবীজি যেটা পছন্দ করেন ভানি বধু এটা আমরাও কিতা করতাম, পছন্দ করতাম। 2 নম্বরে যাই, একটা কিতাবর মুসন্নিফর নাম হইল মোল্লা জীবন রহমতুল্লাহি তাআলা আলাইহি। মোল্লা জীবন রহমতুল্লাহি তাআলা আলাইহি নূরুল আনোয়ার সেই কিতাব আছে, ও কিতাব খান তাই লেখছেন। ও নূরুল আনোয়ার কিতাব লিখতে গিয়া মোল্লা জীবন রহমতুল্লাহি তাআলা আলাইহি একজন সরল সুজা মানুষ আসলা, খুব বেশি সরল আসলা, তাই ফেস ফাস তান মধ্যে আসলো না। ও মোল্লা জীবন একদিন বাজারে গেছেন, তান জীবনে প্রথম দেখছেন লাউ মানে খদু, খদু দেখছো, দেখিয়া কইলা বিক্রেতারে কইলা বাবা ইটা কিতা, বলে ইটা আত্মীর ডিম। বুঝেছি এবারে লাউর কথা কিতা কইছে, আত্মীর ডিম। কইলা তে দিলাও, তাই কইছিল জীবনে পাইছি কানি আত্মীর ডিম। একটা আত্মীর ডিম নাম শুনলে মানুষ রাইজ বানানো, কইবি আত্মীয় তো শুনছি ডিম দে না, না দিলাই লোক কোন আত্মীয় কইবাই না। তাই খুব যত্ন করি আত্মীর ডিম লিয়া বাড়িতে আইসো না, ইয়া ঘরের বিবিরে খুশি করিয়া কইতে হবে বিবি আজ একটা আসান খা আনছি, তুমি পাক করা লাগবো। বলে কিতা, বলে আজ বাজার থেকে আত্মীর ডিম লিয়ে আইসি। ঘরের বিবিয়া করি ইতা কিতা কই না আপনি আত্মীর ডিম, ইতা হইল গিয়ে লাউ। বলে না আত্মীর ডিম, বলে না লাউ। বলে জি না এটা আত্মীর ডিম না, এটা লাউ। বলে আপনার খেয়ে কইছি তা আত্মীর ডিম, আপনার লাগে এটা আউরি মিশা মাতিছি। বলে না এ যে মানুষ আসলো লাউ বিক্রি করলো, এই মানুষকে তো মুসলমান, আমি জানি তো মুসলমানে মিশা মাতে না। সুবহানাল্লাহ, তান ভিতরে কতটুক শক্ত আকীদা বুঝাইতে রানি। তাই কইতরা মুসলমানে মিশা মাতে না রেগো, তুমি আউরি কো হে আত্মীর ডিম কইছি গো আত্মীর ডিম।
বুঝাইছেন কতটুক শক্ত আকিদা মুসলমানে মিছা মাতে না তা নিকান বিশ্বাস আমরা দেশ হইলা বিশ্বাস হয় না যে মুসলমানে মিছা মাতে না হোমক বেশক তুড়াতুড়িয়া আছে মাঝে মাঝে আসেন না কইতে আছে আমরা মিছা মাত্তা কি পরে করতাম বাড়িয়ার না হবো এর লাগি মুসলমানে মিছা মাতে না এখান জানা হয়ে গেছে খার মোল্লা জীবন রহমতুল্লাহ তাআলা আলাইহি এখন যাই আমরা দেশ হয় মোল্লার টিভি নাইছি হয় না মাঝে মাঝে হয় মোল্লা হো হুনা আজান দিলাইছি মোল্লা গারে হয় মোল্লা বহুত বড় এক লকব মাদ্রাসার টাইটেল পাস করলেন মৌলানা হাফিজি পাস করছেন মুখস্থ করছেন হাফিজ চাপ কারিয়ানা পড়িছেন কারি চাপ দারুল ইফতা করছেন মুফতি চাপ বুঝাইছেন নিমাদ তো যেমন তাই তফসির পড়াইতে পারেন মুফাসসির চাপ যে হাদিস পড়াইনেন মুহাদ্দিস চাপ যার যে যতটুকু জ্ঞান আছে স্তর অনুযায়ী তাদের লকব দিতা আজকে আমি আপনারা আইছি আমার নামের আগে যদি লাগাই যদি সাহ সুফি ও তাওজিফিরে কামিল হাঁটিব না যায় জি আমরা মাঝে মাঝে লাগাই দিই অত লম্বা টাইটেল যার যেটা নাই সারা লাগাই দিই না এগুলো ঠিক নাই এগুলো খুব খেয়াল করতাম আমরা যার যতটুকু আছে জানিয়া ডেফিনেশনটা দিয়া যাইতা মনে করো কয়েল লাগি দয়া করিয়া কোনোদিন এটা ভাজিল খাও দেওয়ার যাই না জানি এটা অসুন্দর এটা আল্লাহকে আসতে এটা ভাজিল আমরা দিতাম না যার যে স্তর আছে স্তর অনুযায়ী দেখবা এখন মোল্লা হই আমরা দেশ মূল্যে একচুয়ালি যে সারে খাওয়া যায় না মোল্লা হইল ও ব্যক্তির যেন হাজার হাজার কিতাব আদি সামনেওয়ালা কিতাব লেখনেওয়ালা যেন রাইটার এনরে মোল্লা লকব দেওয়া হয় খেয়াল করছেন নিমা এমনি মসজিদের মিয়া সাহেব হইতা মসজিদের ইমাম সাহেব হইতা ওটা সম্মানীটা আমরা মোল্লা হইয়া ডাকি কিনা মোল্লা বেটা হদুর বেটাও হই হই দিনা না হই এটা হইয়া আমরা কমেন্ট করতাম না ফিসকারি করতাম না এটা ক্ষতি করবো আমরা যার কারণে বিশেষ করিয়া মোল্লা জীবন রহমতুল্লাহ তাআলা আলাইহি যেন কিতাব লেখনে वाला मुल्ला अली कारी रहमतुल्लाह ताला अलैहि এইনো কিতাব লেখনে वाला বহুত বিজ্ঞ উচ্চ পর্যায়ের একজন আলিম যার জন্য তানরে মোল্লা হওয়া হইছে আমরা কিন্তু সারারে আউরি মোল্লা হইতাম না খেয়াল করছেন নিমা মোল্লা না হইয়া মিয়া সাহেব হক্কা আলিম সাহেব হক্কা হাফিজ সাহেব হক্কা কারি সাহেব হক্কা কত সুন্দর ডাক ও ডাক হবো আমরা বিগড়ে আমি একদিন করিমগঞ্জ এক ল্যাবরেটরি ঢুকছি গিয়া ল্যাবরেটরি মানে যেগুলো ব্লাড টেস্ট হয় না তা এক্সরে ঢুকার পরে দেখলাম এক মুরব্বী মানুষের প্রেসক্রিপশন এখান দিছেন দিয়ালে মেয়েটা খালি ছায়া আসে আমি বললাম কিতা ব্যাপার কিছু পরে কয় ই ছেলেটা খার মুরব্বী বেটা কইলে আমার নাতি বলে তার নাম কিতা মেয়েটা ফড়িয়া পাইছে আর ঘরে নাম কিতা ও মুরব্বী দাদাই উঠিয়া কইতে লাদেন যেমনি হয়েছে লাদেন বুঝছি মুরব্বী বেটা আমার উঠছে আশা কিন্তু আসলা যারা ও সারা আসিছে কত সময় হইলে আরে বা এগুতা খেয়ে ডাকলো তোমার এগুতা বদলাও বার্থ সার্টিফিকেট থাকিয়া কথা বন্ধ করো যারা বিশ্ব সন্ত্রাসী বলিয়া ঘোষণা দেওয়া হয়েছে লাদেন ও লাদেন চুকাইয়া রাখরা বুঝাইছি আমরা মানুষ খানো গিয়া বসেছেন বুঝাইতে লাদেন আবো নাম রাখরা পৌঁছাই যে লাদেনের নাম শোনার পরে অনেকর শরীর শরীরে উঠে জ্বলিয়া উঠে না পৌঁছায় যারা সন্ত্রাসী বলে হয়তো সন্ত্রাস নাই কিবা তো সন্ত্রাস তারা সন্ত্রাস বলিয়া ঘোষণা করা হয়ে গেছে হয়তো দুনিয়াত নাই মারা গেছেন তবুও এখন জানি এই নাম রাখার দরকার আছে না পৌঁছায় জি না এখন কেউ ফেরাউন নাম রাখবানি কোনোদিন জি না কারুদ রাখতা নাই তুই লাদেনি বুধে রাখবার কাম খিতা করতে কানুর লোক মানুষ আমার করিমগঞ্জ ডিস্ট্রিক্টর জাজাখানের লোক এর লাগে ও তার নাম আবো আমরা আল্লাহ হেফাজত করো এর লাগে যেটা যার যে ডাক আছে ও ডাক নাম দিয়ে সুন্দর করে ডাকক সুন্দর করে ডাকক যার যে স্তর আছে স্তর অনুযায়ী ডাকার চেষ্টা করুক যাই হোক এর জন্য মূল বিষয়ের মধ্যে আলোচনা যাই আল্লাহ রব্বুল আলামিনের তৌফিক দিতা এর লাগিয়া লুকমান হাকিম একজন ইলা উমরের খাদিম দুইজন তিন নম্বর ইলা গিয়া হযরতে বিলাল ও তিন মানুষ কিতাব লেখা এরা খালা আসলা এরার মধ্যে বালা বালা গুণ আল্লাহ দান করছে একজন ইলা হযরতে উমরের খাদিম মুহজি তার নাম হইল মুহজি তান বড় আচরণ ব্যবহার জিন্দেগির মধ্যে বড় সুন্দর আসলো হযরতে উমরে বড় প্রশংসা করলা অন্যান্যরা কাছে গল্প করছেন কইছেন ভাই আমার একজন খাদিম আছেন বড় বালা আমার খাদিমের আদর্শটা বড় বালা আজকে দেখো একজন খাদিমের আদর্শ বালা হওয়ার কারণে হযরতে উমরে কতটুক প্রশংসা করলাম কতটুক প্রশংসা করছেন
কিন্তু উমর একজন হকপন্থী মানুষ আসলাম। হযরত উমরের কাছে একদিন এক বুড়ো মানুষ আসছেন, একজন না দুইজন মানুষ গিয়া ঢুকিলাম। হযরত উমরের কাছে বিচার লইয়া গেছেন। কোন বিচার? প্রথমে গেছে আল্লাহ রসুলের কাছে বিচার লইয়া যাওয়ার পরে হযরত উমরে কইলা, ও বন্ধ হল, তুমি তাই কেন আমার কাছে আসছো? বলে আমরা আইসি আপনার কাছে একটা বিচার দিতাম, আমরা দুজনের মধ্যে একটা ঝগড়া লাগি গেছে গিয়া, আপনি আমরা একটা সমাধানে দিন। বলে আমি এখানে আল্লাহ রসুলের কাছে, তুমি তাই গেলাই না। ও সময় একজন ব্যক্তি আসলো মুনাফিক, আর একজন ব্যক্তি আসলো ইহুদি। তখন মুনাফিক ব্যক্তি কইল, ওমর মুহাম্মদের কাছে গেছলাম তাই, কিন্তু বিচারের রায়টা আমার পক্ষে না দিয়া ইহুদির পক্ষে তাই বিচারের রায় দিলাইলাম। আমার পক্ষে রায় না দিয়া দিলাইছন ইহুদির পক্ষে। কিন্তু আল্লাহর রাসূল কোনদিন পক্ষপাতী হইছেন না। যেহেতু দেখছেন বলে একজন ইহুদি ব্যক্তি যদি ইয়া থাকে, সে কিন্তু রাইট, সে কিন্তু ইয়া থাকছে সঠিক, আর মুনাফিক ব্যক্তি ভুল করছেন, যার কারণে ইহুদি ব্যক্তির পক্ষে তেন রায় দিছেন সঠিক হিসাবে। কোন পক্ষ লইছেন না। এই রায়টা না মানিয়া সন্তুষ্ট না, ওমরের কাছে গিয়ে বিচার চাইলা। হযরতে ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা, রে বা তুমি তান রাসূলুল্লাহর কাছে গেলাই বলে সন্তুষ্ট হইছি না, আপনার কাছে আসছি বলে কোন কারণে বলে আপনি আবার বিচার করিয়া দাও। উমরে কইলা, থামো, দম লাগো। হইয়া গড় গেছন গিয়া তার বাড়ি আনছো, নানার ঘরে মুনাফিক ব্যক্তির তাই নিজে গর্দন উড়াই দিছন। মুনাফিক ব্যক্তির গর্দন উড়াই দিলা। কেন উড়াইলাম? যে ব্যক্তি রাসূলুল্লাহর রায়ের উপরে সন্তুষ্ট নাই, এই ব্যক্তির উপরে আমার বিলকুল অনাস্থায়। এই ব্যক্তি থাকছে গে নবীর খাস দুশ্মন, আল্লাহর রসুলের দুশ্মন রে কোনদিন আমি দাঁড়ো রাখতে চাই আর না। যার জন্য হযরতে উমরে কি করছেন, এইভাবে জমিনের মধ্যে সঠিক রায়, সঠিক ফয়সালা করিয়া গেছেন। যার জন্য আল্লাহর বন্দেগান হযরতে উমরের খাতিম আসলা খালা মানুষ, কিন্তু তান নিজে প্রশংসা করছেন, তান এত সুন্দর চরিত্র আসলো, বালা আসলো। দেখো মানুষ জীবনে মানুষে আল্লাহ এত সুন্দর করিয়া সৃষ্টি করছেন। আল্লাহ কুরআনের মধ্যে ঘোষণা করছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে সবটাকে সুন্দর সূরত দিয়ে আমি আল্লাহ মানুষকে বানাইছি। আবার সূরা ইনফিতারের এক আয়াতের মধ্যে আল্লাহ ঘোষণা করেন, বিআইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। আমি দুনিয়ার জমিনের মধ্যে সবটা কি সুন্দর সকল সূরত দিয়া একটা চিজ বানাইছি, যে চিজ হইল গিয়া বলে মানুষ। আমরা যারা সুন্দর সকল সূরত দিছন, চেহারা দিছন, ইলা আর কোন জাতিরে দিছন কোন চাই? জি না, এর লাগি আল্লাহ খোদা সবটা কি সুন্দর দিছি। কিন্তু মানুষে তার জীবনে তার জীবন আরো সুন্দর করতে পারবো, তবে মানুষ জীবনের সুন্দরের কোনো কমি নাই। একটা সন্তান জন্মগ্রহণ করার পরে মায়ের কোলে যখন দেওয়া হয় বা অন্যের কোলে দেওয়া হয়, তখন বাচ্চাটা দেখতে বড় সুন্দর লাগে। দ্বিতীয়ত থাকছে বাচ্চাটা যখন তার মুখে হাসি ফুটি যায়, আরো সুন্দর লাগে। বাচ্চাটা যখন দৌড়ানি আরম্ভ করে, আরো সুন্দর লাগে। সে যখন স্কুল কলেজ মাদ্রাসা যায়, আরো সুন্দর লাগে। যুবক হয়ে গেল, পুরা যুবক হওয়ার পরে তারা দেখতে আরো সুন্দর। যখন কিছু বয়স হয়ে গেল, মুখে দাড়ি রাখা আরম্ভ করে দিল, নবীর সুন্নত, আরো সুন্দর। মুখের মধ্যে মুছ রাখলা, সুন্নতে ইব্রাহিম, আরো সুন্দর। যেই দিন চুল দাড়ি বাকি গেল, মুরব্বী গেলা, দেখতে আরো সুন্দর। মানুষ জীবনে সুন্দরের শেষ নাই, কিন্তু মানুষের জীবন আরো সুন্দর হইতে পারবো মানুষে তার জীবনে যদি চরিত্রটা সুন্দর করতে পারে। ব্যবহার আচরণ যদি মানুষের সুন্দর হয়ে যায়, তাহলে মানুষ তার জীবন আরো সুন্দর হইব। মানুষের সম্মান মর্যাদা আল্লাহ আরো জমিনও বাড়াইয়া দিব। এর লাগে আসলে লোকে ব্যবহার মাত কথা উঠা বসা এগুলা আপনার আমার রাসূলুল্লাহর সুন্নত মোতাবিক হইতো। জীবনে সুন্দর হইয়া চলার চেষ্টা করতাম, যাতে অন্যর কাছে আমার এই আইটটা বাইর হয় না। 2 নম্বরে হযরতে বিলাল, আরেকজন কালো মানুষ, গলার কণ্ঠ আল্লাহ এত বেশি সুন্দর দিছিল। হযরতে বিলালে যেই সময় আজান দিতা, আজানের ধ্বনি শোনা মাত্র আশপাশ মানুষ আসিয়া জলদি করে মসজিদের মধ্যে অগ্রসর হইতা। বিলালের আজানের সুমধুর কণ্ঠ ছিল। আজান শোনা মাত্র মানুষ পাগলের বেশে মসজিদের দিকে অগ্রসর হইতা। হযরতের বিলালের গলার কণ্ঠর মধ্যে আল্লাহ এত সৌন্দর্য দান করলা। কিন্তু আরব দেশ বিভিন্ন প্রান্ত থাকি মানুষ হল আসিয়া বিলালকে দেখার জন্য যখন
যখন অগ্রসর হইতা সামনে আসার পরে হইতা আরে বিলাল এত ভালো একজন মানুষ, গলার কণ্ঠ এত বেশি সুন্দর, গলার কণ্ঠ সুন্দর, সৎ সুন্দর। আমরা কই না অমুকর হুয়ার গলা এগু বড় সুন্দর, গলা সুন্দর এগু শুদ্ধ না, গলা সুন্দর হইতে পারে, খালা হইতে পারে, খালা মানুষের খালা হইব না রে। বিলাল খালা আসলা গলা কিলা সুন্দর হইব, মাঝখান একটা দল হইব নি, মায়ের দেখা যাইব দল বেতায় আমার আসলে গলার কণ্ঠ সুন্দর। আমরা কিছু জিনিস প্রচলন করে দিছি, বানাই দিছি। মেসাব টিফিন খাইলিছেন নি, মেসাব স্টিলের টিফিন খাইনি, মানে টিফিনের হানি খাইলিছেন ওখান হইনানি হইতাম তো নানি আমরা মেসা এখন জিও খাইলিছি টিফিন বুঝা যার ও তাই তিনও বাটি খাবড়াই খাইলিছে না। ইলা যদি মেসার টিফিন খাইতা কত বাটি লোয়া লাগলো। এগুলো একটা আমরা দেশের আওয়াজ হয়ে গেছে গিয়া, এনোর গলা সুন্দর, আসলে গলার সৌত সুন্দর, কণ্ঠ সুন্দর। মেসাব টিফিনের খানি খাইলিছেন ওখানে আমরা হইতাম, বুঝেছেন? ওটা আমরা শুদ্ধ, যার কারণে বিশেষ করে এটা আমরা একটা রওয়াজ বানাই দিছি। টিফিন তো কোনোদিন মানুষ খাইতে পারতো না, টিফিনের খানি আর টিফিনের ভিতরে যে খানি যেটা থাকে ওটা আমরা খাই না বলছে। হযরতে বিলাল এমন এক সাহাবী, বিলালে আজান দিতে আসেন এইভাবে আল্লাহর রাসূলের আদেশ করছেন। বিলালে আজান দিয়া যাইত্রা কয়েকদিন পরে ফজরের রক্ত কিছু মানুষ মসজিদের মধ্যে নামাজ কমি গেলা গিয়া ঘুমাইন বিছনার মধ্যে, বিছনায় ছাড়ে না, ঘুমে ছাড়ে না। এদিন ফজর রক্ত একদিন বিলালে কইলা সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থাকি নামাজ বেহতর, ঘুম থাকি নামাজ ভালো। দুইবার যেমনে হযরতে বিলালে জানাইছেন হাইয়া আলাস সালার ফালার পরে আল্লাহর রাসূল বড় খুশি হইয়া কইলা রে বাবা বিলাল, আজকে তুমি ফজর রক্ত যে বড় সুন্দর দুইটা শব্দ বাড়াইলাই, তুমি ওলা প্রতিদিন ফজর রক্ত তুমি যে শব্দ কইবাই। যেই দিন আমার নবী ইজাজত দিলাইলা সেই দিন থাকিয়া হযরতে বিলালে প্রতিদিন কইলা, আর আল্লাহর রাসূলে খোয়ার কারণে আজ পর্যন্ত কিয়ামতের আগ পর্যন্ত আসসালাতু খায়রুম মিনান নাওম এই শব্দ কোনোদিন বন্ধ হইতো না, ফজর রক্ত খাওয়া হইব। ওই নিনা না হচ্ছে ও আসসালাতু খায়রুম মিনান নাওম, নামাজ ঘুম চাইতে ভালো। অর্থ হইল গিয়া খেও আসন ভুল কর, আসসালাতু খায়রুম মিনান নাওম, নাওন নুন ওদাও খুন বা কোনো সময় এইভাবে হইলাই এগুলো নাওমন শব্দের অর্থ হইল ঘুম। আসসালাতু খায়রুম মিনান নাওম। আজানও কিছু গলত হয় আমরার মাঝে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার মসজিদে হয় বার শব্দ বাট্টি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বার শব্দ বাট্টি তো প্রায় মানছে লম্বা করে বার হয়ে দিই। খেয়াল করবা এগুলো শুদ্ধ হইতো, আজান আজান শুদ্ধ করি আপনি দিতা। তিব্বে নববীর মধ্যে লেখছেন আজান সম্পর্কে, কোন মানুষের শরীরের মধ্যে যদি জিন্নাতর আসর থাকি যায়, পুরুষ হোক মহিলা হোক, জিন্নাতর আসরটা শরীর থাকি ফুরাফুরি যার নাম তিব্বে নববী সেই কিতাবের মধ্যে লেখছেন কি কর্তা আল্লাহর বান্দায় ওযু করিয়া ও রোগীর বাম খানার মধ্যে একাধারে 7 বার আজান দেখবা, এইভাবে প্রতিদিন কয়েকদিন দিতে থাকা জিন্নাতর আসর থাকলে মারাত্মক জিন্নাত থাকলে দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। আজানে জিন্নাত মাগে খানো দিতা, তবে খুইয়া দেই খেও জুড়ে দিয়ে খান গুণ ফাটাই দিবা বুঝাইছেন, কইবা জিন্নাত খাদাইলে একদিনে একবারে দেন জানি বাওয়ার খানোর গুড়িত গিয়ে খাইয়ে আজান দিতে খানো হাত দেওয়া লাগে না নিজর, এগুলো আপনি দিতা জিন্নাত খাদাইবার লাগে। আজান আজানোর তলকিন দিয়া যাক্কা, কলিমা খুইয়া যাক্কা, কিন্তু আসসালাতু খায়রুম মিনান নাওম না, বাকি পুরা আজান দেখো, খালি নাম শব্দ ছাড়া বাকি সব কলিমা হোকা। আর এমন বাটে দিতা আজানোর মুখর আওয়াজ যেটা খানোর গুড়িত ফসে কিছু ভিতরে যাইতো, জিন্নাত তালা রোগী খাফা শুরু করবো দেখবা। একবার দিছন, দুইবার দিছন, 3 নম্বর বাদে দেখবা জিন্নাত তালা রোগী লড়াছড়া মুরানি শুরু করছি, পরীক্ষা করাইব। এর লাগি আজানের মধ্যে ফায়দা আছে, ওলা জাননেওয়ালা একজন শুদ্ধ জাননেওয়ালা ব্যক্তি হলে এখানোর মধ্যে আজান দেখা, যার কারণে হযরতে বিলালে বড় সুন্দর করে আজান দিতা। আল্লাহর রাসূল ফরমাইন আজানের মধ্যে অত সওয়াব আছে, যদি আমার উম্মত হলে সওয়াব জানি লইতা তাহলে মসজিদে আজান দেওয়ার লাগিয়া একেবারে দিগর লোডারি মারিয়া আজান দেওয়া আরম্ভ হইলনে, সিরিয়ালে আজান দেওয়া আরম্ভ হইলনে। আমার উম্মত হলে বুঝরা না আজান দেওয়াত কত ফজিলত,
উম্মত যারা আজান দিবা এরার সম্মান মর্যাদা আল্লাহ বাড়াইয়া দিবা। হযরতে বিলালে জীবনে আজান দিছলা, এর লাগি বিলালর নাম আজ পর্যন্ত আছে। বিলালর নাম কেউ ভুলে না। কেউ বিলাল রে অপরিচিত আসুন নি আমরা মুসলমান, ওয়াজ শুনরা বিলালের নাম শুনুন না নি? হযরত বিলাল কই একটা গজলও আছে না নি? আছে, হয়তো দেখছি না, কিন্তু বিলালের নাম জমিনও স্মৃতি হিসাবে আছেন না? না আছে। কারণ নবীজির জমানায় রাসূলুল্লাহর লাগি বড় বালা ব্যবহার দেখাইছিলা, আর তেন আজান দিছলা, বালা একটা কাম করছলা জমিনায়, বিলালের নাম মিটিছেন। এর লাগি জমিনও কিছু বালা কাম করার চেষ্টা করতাম, বিলালের নামটা মিটিল না। অন্যান্য সাহাবীদের নাম দেখা যায় আসে না, খুব কম। বিলালের নাম আসে, আবু হুরায়রার নাম আসে। কারণ কি? হযরত আবু বকরের নাম আসে, উমরের নাম আসে, আলীর নাম আসে, ওসমানের নাম আসে। বেশিরভাগ কয়েকজন সাহাবায়ে কেরামগুলোর নাম আসে বাবা, ও কারণে এরা রাসূলুল্লাহর সঙ্গে জিন্দেগীর সময় বেশি কাটাইছেন। রাসূলুল্লাহর প্রেমিক মায়ার সাহাবী হল আসলা। এর কারণে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সাহাবী, কিন্তু সেই সাহাবী রাসূলুল্লাহ হিজরত করার দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার পরে রাসূলুল্লাহর লাগি খুব বেশি কান্দিছেন। এর লাগে আজান আমরা দেওয়া জানি না কোন যায়? জানেন তো ইনশাল্লাহ? জানি, প্রায় মানুষের নাও জানতে পারবেন, হইতাম পারি আর নাম ইলা তাকি যায়। একদিন হলো এক জায়গা একামত দেওয়ার লাগে তিনজন মানুষ পিছনে, তিনজন হইলো খেয়ে আর একামত দিন না, খালি বুধবার ঠেলাটি দেব। এদিন বুধবাইলাম, আমার একটা অনুভব করলাম, মাঝে মধ্যে মানে একামত দেনেওয়ালা মানে দেওয়ার আদত প্রায় মানুষের হয়েছে না, একামত ফারইন না। ও এদিন আমি বুধবাইলাম, বুঝাইছেন তিনজনের মাঝে একামত দিলা কোয়া, এই হেনরে হেইন হেনরে হেইন হেনরে, বহু সময় ঠেলাঠেলি করলাম। হেসে একজনে দিছুন মোটামুটি বাড়িয়ে দাঁড়িয়ে কোনো সুরত আরে একামত। ও আল্লাহ, একামত পারি না মানে আজানও পারি না। মুসলমান আজান শিকার চেষ্টা করেন, আজান দেওয়ার আদত করেন, সাহস হইব। আজান দিতে সময় শাহাদত আঙ্গুল খানোর মধ্যে ঢুকাই লাইবা। আমরা দেশ খেও আছে ওলা আজান দেন গেল আর থইয়া, খেও আছে খান ওলা বন্ধ করি, শাহাদত আঙ্গুল ঢুকাইয়া দিবা। শাহাদত আঙ্গুল ঢুকাইয়া আজানটা দেখবা শুদ্ধ করিয়া আজান দেওয়ার চেষ্টা করেন। আজানের পরে দোয়াত থাকি কেউ মাহরুম হইবা না। আল্লাহর রাসূলের হাদিস, ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউরাদ্দু দুআউ বাইনাল আযান ওয়াল ইকামাত আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আযান আর ইকামতের দরমিয়ান রাসূলুল্লাহ ফরমান, এই দুয়ারে আল্লাহ কি করেন না, ঘুরাইয়া দেন না। ইনশাআল্লাহ আজানের পরে দোয়া আমরা করমু তো, হাত তুলামারি করন জানি সুন্নত, আর ভার শূন্য এমনিও করন জানি। খাস করিয়া দয়া করে আজানোর দোয়া এটা যেটা, এটা হইলো কবুলি দোয়া, আল্লাহ ঘুরায় না। আজান আর একামতর মাঝখানোর দোয়া মানে আজানোর পরেও দোয়া, এই দোয়াটা সারা করক না। মা বই নকলে করতে পারবা, কোনো বাধা নেই, খালি পুরুষের লাগে খাস নয়, মা বই নকলে করক আজানোর পরেও দোয়া। যার জন্য বিশেষ করি আল্লাহর বান্দাগান আজান যারা দিবা বেশিরভাগ মুয়াজ্জিন হইবা, কিয়ামতের দিন আল্লাহ তাদের গর্দনা লম্বা বানাইব, গর্দনা উচ্চা করব। এখান দিয়ে মুরাদ গর্দনা 1.5-2 হাত লম্বা আল্লাহ বানাইতো নাই, কিয়ামতের দিন আল্লাহ সম্মানী বানাইয়া উঁচা জায়গার মধ্যে রাখবা। তান মাথা গর্দনা কিয়ামতের দিন দেখা যাইব। এক ভদ্রলোকে মসজিদে খুব বেশি আজান দিতা, দাইম করিয়া, বাস্তব দুনিয়ার ঘটনা হইয়ার। আরেক ভদ্রলোকে শুনছেন আলিমগলে কইছেন আজান দিলে কিয়ামতের দিন গর্দনা লম্বা হইব। তাই গিয়া কইলে, ও দাদা শুনছনি একটা? বলে না। বলে আল্লাহ কিয়ামতের দিন গর্দনা লম্বা করবা আজান দেনেওয়ালার, দিতরাই যে আজান তে বলে তো কি তো হইছে বালা তো বলে এখান জানো না নেই, কিয়ামতের দিন আল্লাহ যে তুমি মুগই রাঠাইবা হইল তোমার লম্বা বুধ লাগবো। ধরাই গেছে বেটা, এবার ধরে বাসাও হইতে আমি আর না রে বাস। কিয়ামতের দিন মুগই রাটাইলে বুঝিন লম্বা বুধ আগে লাগবে, ইকা তো ঠিক লাগবো, লাগবো না? না লাগবো। সে গর্দনা যারা উচ্চার সম্মানী আল্লাহ বানাইবা, ইনো কোনো মুগই রাঠি কোনো খোঁজায় না। কত জাত মানুষ বুঝাইতে মানুষে কত ধরনের ডর দেখায়, ডঙ্গ করেন। আল্লাহর বান্দাগানের জন্য দেখেন আল্লাহর রাতে জানাইছেন কিয়ামতের দিন নবী আজান দেনওয়ালা মানুষের গর্দনা আমি আল্লাহ উচ্চা কর্ম লম্বা কর্ম।
এর অর্থ হইল সম্মানী বানাইয়া উসার মধ্যে আমি আল্লাহর যাতে রাখবো। ও নবী জানাইয়া দাও তোমার উম্মত হলরে যারা আজান এইভাবে দিয়া যাইবা তাদের আজানের ফজিলত আমি আল্লাহ অতটুক দিব। যার কারণে হযরতে বিলাল একজন কালো মানুষ আসলা, কিন্তু তার জীবনে আল্লাহ এত নিয়ামত দান করছিল, গলার কণ্ঠ আর সব সময় তার নিজে আজান দিতা আর আল্লাহর রাসূলের খেদমত বেশি থাকতা আর রাসূলুল্লাহ বিলাল ডে বড় সাহাবীরে মায়া করতাম। 3 নম্বর কালো ব্যক্তি লুকমান হাকিম। লুকমান হাকিম এমন একজন ব্যক্তি আসলা, বাট্টি মুখা মানুষ আসলা, তাফসীরও লেখা দেখলাম, ঠোঁট আসলো বড় বড়, নাক আসলো লম্বা, কালো একজন মানুষ আসলা আগে বলে লুকমান হাকিম। সেই লুকমান হাকিম রে আল্লাহ পাক রব্বুল আলামিনে জীবনে কত মায়া করছেন। ও লুকমান হাকিমে তান ছেলেরে কয়েকটা নসিহত করছেন, এর মধ্যে 2-1টা নসিহত আপনারা আমার করতাম। যারা আমরা গার্জেন যারা আছি অনেক যত আছেন আপনারা ছেলে সন্তান মেয়ে সন্তান নমাজের উপযুক্ত হয়ে গেছেন, বালিক হয়ে গেছেন, নমাজ পড়িদা প্রত্যেকের সন্তানকে নসিহত করতা। লুকমান হাকিমে তান ছেলের নসিহত করছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার। ও বেটা, ও আমার সন্তানকে তুমি নামাজ খানটা জীবনে কায়েম করিলাও বাবা। খেয়া নসিহত করছেন লুকমান হাকিমে তান ছেলেরে। এর লাগি যারা গার্জেন টহল আছেন আপনার ছেলেরে আপনি জীবনে নসিহত করক, আপনার জীবনে আপনি বুঝাইবার চেষ্টা করক, আপনার জীবনে আপনি বুঝাইবার চেষ্টা করেন, আপনার ছেলের নসিহত করেন। নামাজের আদেশ প্রত্যেকে দেখবা সন্তান আদি হলরে জীবনে সুখী হইতাম চাই আমরা। ইনি যত আছি সারার মনে মনে আছে না দন দৌলত হইতো, গাড়ি উড়ি লইতাম, এটা আছে না মজায় দন দৌলত হইতো, গাড়ি লইতাম, সুখে খাইতাম। এখন সুখে খাইতে হইলে কোন চাই মেহনত না করলে সুখে খাওয়া যাইব না। জি না, মেহনত না করলে সুন্দর ঘর বানাই যাইব নি, মেহনত না করলে বালা বিছনা জোড়া যাইব নি। জি না, মেহনত যদি করেন সুন্দর বাড়ি বানাইতে পারবা, সুন্দর ঘর বানাইতে পারবা। মেহনত যদি জীবনের মধ্যে করেন সুন্দর বালা বিছনা আপনি জুড়িতে পারবা, গাড়ি লইতে পারবা। আর যারা জীবনে মেহনত করতো না কোনোদিন ভালো কোনো জিনিস জুড়িয়া সে আরাম করতে পারতো না। ওলা বাবা জীবনে যদি সুখী হইতাম চাই প্রথমে জীবনে মেহনত করি আল্লাহর জাতর রাজি করতে লাগবো। যখন মানুষে আল্লাহ রাজি করি লাইব তখন আল্লাহ তারে হরগাটু আসান করব, আল্লাহর বন্দারে ওলা সাহায্য করব। জমিন বন্দারে কোনোদিন কষ্টর হালতে রাখতো না। যদি একদিকে সামান্য কষ্ট হয় অন্যদিকে আল্লাহ বড় আরামে রাখবা। আল্লাহর জাতে দন দৌলত দিবা কোন সময় যখন বন্দে আল্লাহর জাতরে রাজি করতে পারবো, আল্লাহর জাতরে কইতে পারবো। এর লাগি দয়া করে যুব সমাজ বায়ান জীবনের মূল্য আছে, আপনাদের জীবনের দাম আছে। আপনার জীবনে মেহনত করো, কোরআন শরীফ তিলাওয়াত করে রে ভাই। আরব দেশে মক্কা নগরে গেলে দেখবা ওয়াক্তের নামাজ আদায় করিয়া মসজিদের মানুষেরা বেশিরভাগ সামান্য তিলাওয়াত করিয়া যায়। মাগরিবের পরে সূরা ওয়াকিয়া তিলাওয়াত করে, এশার নামাজের পরে মুলক তিলাওয়াত করে। কোরআনের লাগি তাদের বড় মহব্বত, কোরআন তিলাওয়াত করে। নামাজ তারা বড় বড় টাইম করিয়া এর লাগি তাদের আল্লাহ জীবনের সুখে খাওয়াইতো নি না আমারে খাওয়াইতো বাইরে জানিয়া রাখয়। এর লাগি বাইরে জোয়ান থাকা অবস্থায় দয়া করিয়া নামাজ খানাইতা কায়েম করার চেষ্টা করক। আর প্রত্যেক গার্জেন সকলে আওলাদ সকলের নামাজের জন্য আদেশ করক, ইয়া বুনাইয়া কিমিস সালাহ, বাবা তুমি নামাজ পড়ো। এর লাগি প্রত্যেকে নামাজের আদেশ করক। ইকান ডরাইতাম না যে নমাজের কথা কইমু বাদে ফুয়া আর পয়সা করিনি বন্ধ করলে দেওয়া, বুঝাইছেন? ইকান ডরাইতা না, নমাজের কথা কইলে ফুয়া পয়সা বন্ধ করতো না। খেয়াল করছেন কোনো ফুয়া পয়সা বন্ধ করবো নি কই চাই বাবা তো বালা কইতরা বলে মায়ে কই যদি বলে নমাজের কথা কইমু আর ফুয়া পয়সা দেওয়া বন্ধ করলো, জি না ইতার লাগে বন্ধ করতো না। প্রত্যেকে যার যারি আওলাদ হলরে নামাজর আদেশ করক, আপনি হোক ছুটক আনাইলে কিয়ামতের দিন আপনি আল্লাহর কাছে দায়ী হইবা। কয়েকদিন কইছেন বাবা নামাজের কথা, ছেলে আবো পড়ে না, বারবার বুঝাইছেন। তারপরে বাবা তোমার যেন রুজি রোজগার খাইয়া দেবা, তুমি যেন নমাজ পড়িত্রায় না ইতা খাইতে পড়ো আমার ডর লাগে ভয় লাগে। বাবা রে তুমি নমাজ পড়ো, তোমার রুজি খাইতে আমার মজা লাগবো, ভালো লাগবো। তোমার ইতা রুজি খাইতাম না একবারে কইবারও দরকার নাই। ওলা কই আওলাদর ভিতরে ডর ঢুকায়, আওলাদে আস্তে আস্তে দেখবা নমাজের প্রতি আইব। বাবার সব কথা শুনে আওলাদে, কিন্তু নমাজের কথা আমরা কই না, গতিকে আওলাদে শুনে না। নমাজের কথা আমরা বেশ কই না, আমার ধারণা খুব কম।
নমাজের কথা কইতা, প্রত্যেক নমাজর ফ্যামিলি তুই সবরে নমাজর আদেশ দিতা। মূল গার্জেন যে দুইজন আছেন এরা সন্তানাদিরে নমাজর তাকিদ দেখবা, রুজি রোজগার আল্লাহ দিব, শান্তির জিন্দেগি আল্লাহ দান করব, শান্তি ফিরিয়া গড় আইব। নামাজ নাই কোনো কিচ্ছু দিয়া কিচ্ছু করা যাইতো না, বইতে পারতেন। ইয়া বুনাইয়া কিমিস সালাত ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার। ও বাবা, তুমি দুনিয়ার জমিনের মধ্যে মানুষরে ভালো রাস্তার মধ্যে ভালো খামো তুমি আদেশ করিও, আর খারাপ রাস্তার থাকি মানুষদের তুমি বিরত রাখিও। এর লাগে আওলাদ হলরে এইভাবে মা বাবা জীবনে সুন্দর সুন্দর নসিহত করতা। বাবা, মানুষরে জমিনে যতটুক পারো সাহায্য করিও, যতটুক পারো মানুষরে আগ বাড়াইয়া দিও, আর মানুষরে খারাপ রাস্তার থাকি বাবারে তুমি ঘুরাইয়া নিও। এর লাগে প্রত্যেক মা বাবা জীবনে আওলাদ হলরে এইভাবে নসিহত খানাইন্দা করকাম। ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার। আবার কইছেন ওয়াসবির আলা মা আসাবাক। বাবারে, দুনিয়ার জমিন তোমার উপরে মুসিবত যখন আইব তুমি সবর করিও। এর লাগে প্রত্যেকে আমরা মুসিবত হঠাৎ যখন পড়ব, কোনো কেস পড়ি গেল, কোনো টাকা মারিন হয়ে গেল, আওলাদ আটকি গেল বিদেশ বাড়ি, হয়তো বড় বেমার পড়ছন, মুসিবতের সম্মুখীন, এমত অবস্থায় আল্লাহকে ওয়াস্তে আমরা দয়া করিয়া জিন্দগির মধ্যে আমরা প্রত্যেকে কি করতাম? ও বাবা, আমরা দয়া করিয়া সবর করার আমরা তো চেষ্টা করতাম। সবর বুধ হইছে, সারা বুধ হই। আর সবর মানে ধৈর্য। আর সবর নিসফুল ঈমান, সবর হইল গিয়া ঈমানের অর্ধেক অঙ্গ। সুবহানাল্লাহ, সবর হইল ঈমানের অর্ধেক অঙ্গ। সবর শব্দটা কি বড় জিনিস। আজকে ফ্যামিলির মধ্যে আপনি আসেন, 3 ভাই বা 4 ভাই, 2-1 ভাইয়ে বড় আপনার হিংসাইত্রা নিন্দা খড্ডা, বাইরে আপনি সবর করলেন, বাইরে বা হাত উঠানোর দরকার নাই। আপনার জিন্দগিতে সবর করেন, রাত দোয়া করায়, আল্লাহ কি জানো কোন দুষ করছি, আল্লাহ আমার বাইনতে বড় আমারে দুঃখ দিতরাম, আল্লাহ আমার বাইনতে যদি না হক করিয়া তখন আপনি বিচার খান করিও, আর নতুবা কইতে আল্লাহ আমার বাইনতরে সমজদান করিও, চেষ্টা করিও না। এইভাবে আপনি দোয়া করক, 1 দিন 2 দিন 3 দিন দোয়া করতে তখন করিয়া যায়। দেখবা যে বাইয়ে না হক যদি করিয়া আপনার লাগি দুশ্মনী করিয়া থাকে, বেশ দেরি হইতো না, জমিন কষ্ট দিসলা 27টা, তাই নহলে একদিন কষ্টর সম্মুখীন হইবা, আল্লাহ জমিন আপনার বদলা দেখাই লাইবা। তুমি কোন সময় বাইরের উপরে হাত তোলার যাইও না, বাইরে মারার যাইও না। বাইরে আপনি আল্লাহর দরবারও বিচার দিলাক দেখবাই, বিচারক আছেন একজন আল্লাহ, তাই বড় সুন্দর ফয়সালা নিয়ে বিচার করবা। নিজের তো বিচার লওয়ার দরকার নাই। আমরা দেশ তো সেবে পাইলে তো আর লগে লগে সুবলা নানি। হ্যাঁ, যদি ধরা খাইলে সুরে গুতে সবেও চাইবা 2টা কিল মারতাম। আমি একদিন দেখি মোবাইল চুরে ঘুরে দর্শন আগলা থেকে দেখি, আর যে যায় 1 করে মারে বুঝেছি। আমি এখন এটা করলে কি তুই মারলে কিন্তু হয়তো লাভও দুগু মারলাম, যা মারবে লাভ বুঝেছি। হইলাম রে ভাই, মানুষের বাসা দেখো যায়, এটা বুঝি লাভও মায়ের বুঝি দুষ করছে করে না, কিছু প্রশাসনিক লাইনে পুলিশের হাতে তুলিয়া দিবা, বা কিছু শাস্তি মোটামুটি 2-1 জনে দিছন, এতে সারা সরকারি মারি আরম্ভ করিতে হয়ে যায়। এরে দেখবো যা 1 করে মারে, কোনো কি ফিটি তোমারে আমার এক লগরে কি মারি দিলে 2টা করে, এটা করলে কি রব হয় না, এটা তো লাভও মারছি বুঝতেছি, যাও মারলা লাভও। আস্তাগফিরুল্লাহ, বুঝ পাইতরানি। এর লাগে এটা বলা নাই জিনিস, এটা বলা নাই, যার কারণে হাত বাড়ানি, হাত তোলা জিনিসটা খুব খারাপ, মানুষে খুব নিন্দা করে, খুব খারাপ পায়। এর জন্য আল্লাহর বান্দাগণ জিন্দগির মধ্যে দেখেন, কোন মহিলা যদি কষ্ট হয়, শাশুড়ি যদি কষ্ট দিয়া তখন মহিলার জীবনে সবর করক, ধৈর্যশীল হওয়ার চেষ্টা করক, আল্লাহর কাছে দোয়া করক। আপনার শাশুড়ি যদি বেশি কষ্ট দেন, জীবনে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহর কাছে ভিক্ষা মাঙ্গেন, দেখবাই আল্লাহ আপনার শাশুড়ির বিচার বেশ দেরি করতো না, করিলাইবা। যদি কোনো ছেলের বউয়ের শ্বশুরিরে কষ্ট দেন সাতাইন, শ্বশুরি হল আল্লাহর দরবার দোয়া করক, কয় আল্লাহ বড় আশা করিয়া ছেলেটা বিবাহ দিছিলাম রে আল্লাহ, আমার ছেলের বউয়ে বড় কষ্ট দে, বেশ দেরি হইতো না, আল্লাহ জমিনের মধ্যে একদিন না একদিন বিচার আল্লাহ করিয়া দেখাই দিও। আজকে শ্বশুরিরে জমিন খান্দাইছিলা, খাইল তাইন খান্দিবা, আল্লাহ খান্দনে চকুর পানি বাইয়া যাইব। এটা আল্লাহ কিছু বদলাই করেন না, না বলছেন আল্লাহ সবটা হারেন না, না সব আল্লাহ পারে, সব আল্লাহ পারে। ইলা আসেন না কিছু শ্বশুরি রে ছেলের বউ হলে বড় কষ্ট দিতে, ইলা আছে না শ্বশুর দে চাইত্রা না,
শ্বশুরের প্রতি খেয়াল করডা না, ঠান্ডার দিন শ্বশুরকে গরম পানি করিয়া দিতরা না। মা গো জানিয়া রাখো, তোমার শ্বশুর বাবার সমতুল্য। তোমার শ্বশুরের হাতে যদি গরম পানি তুলিয়া দাও, শ্বশুরে তোমার তারিফ করবা, দোয়াও করবা, কইবা ছেলের বউ জীবনে পাইছি রেবা, আমারে কজু করার জন্য গরম জল করিয়া দে। শ্বশুরে কইবা আমারে গরম পানি করিয়া দে। জীবনে যতটুক সম্ভব মা এবং বাবার সমতুল্য মনে করিয়া শ্বশুর শাশুড়ির খেদমত করার চেষ্টা করো। তুমি একদিন মা গো শ্বশুর শাশুড়ি হইতে পারো, শ্বশুরি বনবায় তোমার ছেলের বউয়ে তোমার ওলা জমিনও চাইব। আর আজকে যদি আমি শ্বশুরিরে খান্দাইয়া থাকি, শ্বশুরটা যদি খান্দাইয়া থাকি, এমন একদিন আইব গো মা জানিয়া রাখিও, তোমারও খান্দন আসব, তুমি একদিন খান্দিবাই, আগের কথা খালি ইয়াদ করবাই। এটা আল্লাহ জমিনও কি করে? বদলাই করে। আল্লাহ জমিনও বিচার করে। আর মানুষ এখান দিয়ে বিচার দিলাইলে এটা বিচার আল্লাহ কবুল করে, এটার রেজাল্ট আল্লাহ জমিনও দেখায়। এর জন্য সবর, অসবির আলা মা আসাবাক, সবর হরকা, সবর যে কোনো ব্যাপারে। গরিবী হালত সবর করেন। সেনে গরিবী আল্লাহ দিলা, আমরা এক বুড়ো মানছে হন আল্লাহ এমন এক আল্লাহ রে বা দন দিতে সাইয়া সাইয়া নমাজ পড়তে সাফে, তা হন মানছে বুঝেছেন? দন দিতে সাইয়া সাইয়া নমাজ পড়তে সাফে। দন আল্লাহ দিছেন, সবরে আল্লাহ দন দিত নাই। দন আল্লাহ কইছেন আমি এক গুণের দন দিব, দিয়া আমি পরীক্ষা করবো। খেয়রে আমি না দি আমি আল্লাহ পরীক্ষা কর্ম দিতাম নাই। দেখিছেন তোরে আমি দন দিছি, তুই কতটুক আমার ইয়াদ খরচ রে বন্দা, তুই আমার কতটুক জিকির আজকার খরচ। লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ জানাইন ও বন্দা হল, তুমি তেন মাল যখন পাইবে মাল ওয়ালা হইবাই, তুমি তেন আওলাদ ওয়ালা হইবাই, যাতে এই দুইটা জিনিসে তোমাদের রে আল্লাহর জিকির তাকি যেন সরাইয়া রাখে না। তুমি তেন আল্লাহর জিকির তাকি যাতে সরনাম। খেয়াল রাখিও, দল হইলে কোনো সময় মানুষ আল্লাহ ভুলি যায়। খেম আছে আওলাদ পাওয়ার পরে মানুষের জীবনে আল্লাহর জাতরে ভুলি যায়। এর লাগে কান আগে আল্লাহ কইছেন খেওরে দন দিয়ে আমি পরীক্ষা করি, আর খেওরে আমি গরিব বানাইয়া জীবনে আমি আল্লাহ পরীক্ষা করি। নবীর সাহাবী হল বাবা কত গরিব আসলা, হযরতে আলী এবং ফাতিমার জিন্দেগি কাটাইছেন বাবা, কতটুকু কষ্ট করছেন ফাতিমা আলীর ঘরে, কিন্তু একটা দিন বাবার সামনে গিয়া দুঃখ প্রকাশ করছেন না। একটা দিন দুঃখ প্রকাশ করলাম না। আলীর ঘরে মাত্র একটি কাঠ ছিল, খাট, আর খাট হইতে চকি, একটা ব্যতীত দ্বিতীয়টা ছিল না। আর শরীরের মধ্যে শরীর ঢাকার জন্য অন্য কাপড় ব্যতীত চাদরের মধ্যে একটা চাদর ব্যতীত দ্বিতীয় চাদর আসলো না। হযরতে ফাতিমা একবার অসুস্থ, মুকাশাফাতুল কুলুব সেই কিতাবের মধ্যে লেখছেন রাসূলুল্লাহর কাছে খবর আসলো ফাতিমা বড় বেমার। সঙ্গে একজন সাহাবী হাসান বিন আলী রে সঙ্গে নিয়ে ফাতিমার বাড়িতে গেলা, গিয়া ডাক দিল, ওগো মা ফাতিমা তোমার বাবা আসছে, আমি ঘরে আসতাম পারিনি। তখন ফাতিমা ইজাজত দিল, আব্বা ঘরে আসো। ফাতিমার ঘরে ঢুকিয়া দেখুন ফাতিমা বিছনার মধ্যে শোয়া অবস্থায়, গায়ের মধ্যে একটা চাদর জড়াইল, শরীরের কিছু অংশ বাইর হয়ে গেছে গিয়া। আল্লাহর রাসূল কাপড় দিয়ে টান দিছেন, দেওয়ার পর অন্য দিক বাইর হয়ে গেছে। আবার যে সাইডটা কিছু অন্য দিক অন্য শরীরের অংশ বাইর হয়ে গেছে। এইভাবে 2-3 বার টান দিয়া দেখছেন ফাতিমার শরীরটা ডাকিছে না, তাই নিজে অনুভব করছেন আমার ফাতিমার ঘরে এই চাদর ব্যতীত আর দ্বিতীয় কোনো চাদর নাই। মা গো ফাতিমা তোমার শরীরের অবস্থা কি বলে বাবা ভালো, আত্মা কি কিছু ভালো? মা গো ফাতিমা তোমার দামান কোথায় গেছেন বলে আব্বা কাজের সন্ধানে ঘর থাকি বাইরে গেছেন। মা গো তোমাদের জীবন কিভাবে কাটে রে বলে আব্বা বহু বালা কাটে। বলে মা গো খাবার কি আছে তোমার ঘরের মধ্যে? বলে আব্বা ফানি আর খাজুর খাই আমরা জীবন কাটাইয়ার। বলে কতদিন থাকি? বলে আব্বা প্রায় 3 দিন হয়ে গেছে গিয়া, কোনো গোস্ত পাকাইতাম পারছি না, রুটিও বানাইছি না, একমাত্র খাজুরের পানি খাই আমরা 3 দিন থাকি, 3 দিন থাকি 20 দিন কাটের। এর কারণে আব্বা যান আপনার দামান 400 দিন বাইর হইয়া গেছলা, খাজুর সন্ধানে গিয়া কাজ পাইছেন না। এর কতদিনও গেলা কোনো কাজ পাইছেন না। আজকে ঘর থাকি বাইর হইয়া গেছেন, এখনো পর্যন্ত ঘুরিয়ে আসছেন না, জানি না। ও আব্বা আপনি এই ব্যাপারে চিন্তা করিও না, আমার জিন্দগি সেই
স্বামীর ঘরে বড় সুন্দর ঘাটের, অত কষ্ট করছেন মা ফাতিমা আলীর ঘরে বড় গরিব আসলা, কিন্তু জীবন ইচ্ছাইয়া দেখা যায় অত গরিবী হালত আলিয়া নমাজ রে পজা করছেন না। কিতাব লেখা দেখলাম আলিয়া নমাজ পড়তে সময় তার শরীর কম্পন শুরু হইত। আলীরে প্রশ্ন করইল রে আলী, তোমার শরীরে কেনে খাফে কৌসান? হযরত আলিয়া কইলা, নমাজ পড়তেও কারণে আমার শরীরের মধ্যে খাফেও কারণে আমি ডরাই, যেন হয়তো আমার জীবনের শেষ নমাজ হয়ে যাইতে পারে। আমি আল্লাহর দরবারে কি জবাব দিতাম কিয়ামতের দিন গিয়া? আমি নমাজ পড়তে সময় আল্লাহর জাতর ডর এবং ভয়ের কারণে আমি খুব বেশি ডরাইয়া আমি নমাজ আদায় করি। সুবহানাল্লাহ। এর কারণে বিশেষ করিয়া দয়া করিয়া নামাজ গরিব হইলে ছাড় নাই, দনিরও ছাড় নাই, টুকটাক বেমারিরও ছাড় নাই। যখন একবারে হুশ যাইব গিয়াও ছাড় আনমাইলে নামাজ ছাড়া নাই। নামাজ পড়িতাম আর সবর জিন্দগির মধ্যে করতাম। জিন্দগিতে আমরা কিতা করতাম? সবর করতাম। সবরের যাজা এটা আলাদা। ও আয়াতুর ব্যাখ্যাত লেখছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ও আয়াতের ব্যাখ্যা লেখছেন তাফসীর ইবনে কাসীরের মধ্যে লেখছেন, কিয়ামতের দিন এক গুরু মানুষ আল্লাহ আলাদা করি লইবা, আলাদা করিয়া কইবা, ও বন্ধ হল তুমি তান জমিন বড় সবর খসলায়। বলে জি হ্যাঁ, বড় কষ্ট পাইছলা, তারপরে আমি আল্লাহর জাতর সঙ্গে দুর্ব্যবহার করছো না, দোষারোপ তুমি তান করছো না, সবর খসলায়। গতিকে আমি তোমার তানোর আজকে হিসাব লইতাম না, তোমার তান সারারে আমি বেলা হিসাবে জান্নাত দিলাইম। সুবহানাল্লাহ। তাফসীরে লেখা দেখলাম, এরা খুশি হইবা, আলগি যাইবা, আল্লাহ কইবা যাও গে বেহেশত, যাও গিয়া বেহেশত হইতে 8 লাগবে। যাইতে সময় ফেরেশতা আটকাইবা, আমরা রে গেলাম কোন অফিসারে ছাড়ি দিছে মাঝখানে, আবার কোন পুলিশে আটকাইলাই, কইব যাও গি খালি, বলে না সারে ছাড়ি দিছ, বলে তাই আমি বুঝি ইরাওয়ার আনি কোন সময় আমরা গাড়ির কাগজ চেক করে, বলে আল্লাহ ছাড়ি দিবা, পুলিশে আটকাইলাইবা, মনে করো কামানে ফেরেশতা আটকাইবা, কইবা তুমি জান কই যাইতা, হিসাব তো লইছে না। বলে আমরা আল্লাহ হিসাব লইতা না কইছেন, বলে এখানে বলে আমরা জমিনে বড় সবর খসলাম, জীবনে কষ্ট করিয়া জীবনে হাঁটাইছিলাম, আজকে আমরা সবরের ফল পাইলাইছি, আল্লাহ আমরা বিনা হিসাবে বেহেশত আমরা দিলাইছেন, আমরা বেহেশত যাইতাম গিয়া। এই কথা শুনিয়া ফেরেশতা হলে ছাড়িয়া দিলাইবা, সবর করনেওয়ালা হাসি হাসি জান্নাতের মধ্যে প্রবেশ করবা। সুবহানাল্লাহ। এর কারণে সবর জিনিসটা বড় ভালো। ওয়াসবির আলা মা আসাবাক, আর আল্লাহ কইছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি আল্লাহর জাত তোমাদের পাশে আছি, যারা সবর করনেওয়ালা, যারা সবর করবা এরার পাশে আমি আল্লাহ আছি। আবার আল্লাহর জাতে কোরআনে ঘোষণা করেন, লুকমান হাকিমে তান ছেলের নসিহত করছেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস। ও বাবা, তুমি মানুষের লাগে মাতিতে সময় তুমি মুখ ঘুরাইও না। খাদ্দাকা শব্দের অর্থ এক মানে আনছন গাল ফুলানি, মানে মুখ বেকা করা, এক মানে আনছন মুখ মুড়া মারিও না, মুখ ঘুরাইও না। মানুষের লাগি মাতিতে সময় আমনা সামনা হিসাবে সুন্দর করিয়া তুমি মাতিও। আপনারা বাসাইয়া আমি ওয়াজ করি, আর আপনারাও আমার বাসাওয়াত, আমি যদি তলে দিছে খালি ওয়াজ করি, যদি আপনারা বই পারি ইয়া আল্লাহ এর খান থেকে ইলার হইবেন না, হলে আপনারা বাসাইয়ার নাই ওলা মানুষের বাসাইয়া যদি মাতন, এক মুমিন আর এক মুমিনের চেহারা হইল গিয়ে আয়না, সামনাসামনি সাইয়া মাতিতা, সুন্দর ইয়া আপনার চেহারা মিলে মাতিতা, মুরা মুখ বেহা করিয়া নার পিছে দি বা সাইডে দি সাইয়া তলে দি সাইডা সাইয়া মুরা মারি কথা কয়টা খুব খারাপ, এটা মানছে খারাপ পায়, নিন্দা করে। এর লাগি লুকমান হাকিমে তার ছেলের নসিহত করছেন, বাবারে মানুষের লাগি মাতিতে মুখ বেহা করিও না, মুখ ঘুরাইও না, গাল বুলাইও না, মানে মুখ বেহা করি মাতিও না, এটা মানুষে বড় খারাপ পান জমিনও, খারাপ পাই না বলছেন। কবে ইয়া আল্লাহ অমুকর মুখ এখান ছাওয়া যান না, কিতা মাত্রার মুখ এখান সবসময় বেখা থাকে, হইবেন না না দাঁড় লইতো না মানুষ। এর লাগে বিশেষ করিয়া মানুষের সঙ্গে মাতিতে সময় আপনার আমার মাতিতাম, যতটুক সম্ভব আদব লেহাজে মাতার চেষ্টা করতাম, জেসার লাগে জেসা বকির মাতিতাম না বাবা, এটা বেয়াদবি। মানুষের মুখের ভাষা কত সুন্দর, ওই মুখের ভাষা কত কর্কট। কোন মহাজনের মুখের ভাষা যদি সুন্দর থাকবে, দেখায় দোকানে বিকি শিখি বাড়ি যায়, বাড়েন না না,
যে দোকানদারর মহাজনের মুখর বাসাটা সুন্দর দেখবা, এই দোকানও ফান দেখবা খুব বেশি বিকের, কোল্ড ড্রিঙ্ক খুব বেশি বিকের, এই দোকানও দেখবা খালি মানুষ আর মানুষ সরা নিজার না। আর যার মুখর বাসা সুন্দর নাই, মাত জানই না ফুরা মতে, ব্যবহার ঠিক নাই, একদিন মানুষ যেমনে যাইব আর একদিন হইব দোয়াই আল্লাহর ইনুনা, আর যাইব না করছে জি না আর না, শেষ খাম শেষ। যে মহিলার মুখর বাসা সুন্দর, এই মহিলার কাছে লাগাবাড়ির মহিলা হল আসবা, প্রতিবেশী মহিলা হল যাইবা, যাওয়ার পরে কইবারে বা মহিলাটা বড় পালা মানুষের একটা ফুড়ি কইবাই না না যায় গেলে বড় সুন্দর করিয়া মাথায়, মেয়েটা বড় পালা করিয়া মাতে, আমরা বিভিন্ন খাবার বস্তু যতটুক সম্ভব হয় দে। এর লাগি যে মহিলার মুখর বাসা সুন্দর, এই মহিলার প্রশংসা থাকে, এই মহিলার কাছে মানুষেরাও যায়। আর যে পুরুষের মুখর বাসা সুন্দর, তার কাছে মানুষও যায়। যে মহাজনের মুখর বাসা সুন্দর, তার কাছে বেশিরভাগ কাস্টমার যায়। এর লাগি সুন্দর কথাবার্তা হইতো, আমরা মুখর বাসা সুন্দর হইতো, সুন্দর করে মাথার আমরা কি করতাম, চেষ্টা করতাম, শিখিতাম আমরা। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনত তুমি তান বেটাকিরি দেখাইয়া জমিন মুড়কর মারিয়া তুমি তান জমিন চলিও না। এই জমিনের মধ্যে আমরা আছি বাবা, যে জমিনের মধ্যে আমরা চলাফেরা করি, আর এই জমিনের ভেতর মধ্যে আমরা সারা একদিন যাইতে লাগবো না না। সেও রইব নি কোন দুনিয়ার বলে না আমি মরিয়ালে আমার গাছর গাছ থই দিও, সেও বারবার নলা হইতা হইলে কেউ মানত না, দৌড়াইয়া না কবর দিবা, খবর নিয়ে ঢুকাইবা না বুঝে। এই মাটির মধ্যে জমিন তুমি তেন মুড়কল মারি আঠিও না, এর অর্থই লগিয়া কি, জমিন বেটাকিরি দেখাইয়া আঠিও না। আমার দন আছে বেটাকিরি, আমার জন আছে বেটাকিরি, আমার তনাই বালা আছে, তনার শক্তি কেউ দেখাইবা না বাবা জীবনে। ও যুবক ভাইয়ান খেয়াল করো, আমি জীবনে দেখলাম কত মানুষ রাস্তাঘাটে, আপনিও দেখছেন আতুর মানুষ, এরার জীবনে কত আফসোস করার বাইরে মানুষ আটিতে আমি আটিতাম পারি আর না হইতে পারতাম না। জমিনও যদি মুড়কর মারিয়া বেটা কিরির লাগান খালি যদি আমরা আটি, খেয়ারা যদি ফাও চালাই আমারে, আল্লাহর জাতর কোন বদুয়া পড়ে যাইব, বন্দার কোন বদুয়া পড়ে যাইব, আল্লাহ বেজার হয়ে যাইব, হঠাৎ কোন অ্যাক্সিডেন্ট হইব, ডাক্তারে ফাও হাঁটি লাইব, সারা জীবন আমি আতুর হিসাবে জমিনও চলবো। এর লাগি দয়া করিয়া কোনদিন জমিনও বেটা কিরি দেখাইয়া মুড়কর মারিয়া জমিনও চলতাম না। জমিনে নরম হইয়া চলতাম, যতটুক পারি নরম হইয়া চলার চেষ্টা করতাম। আমি নম্রতার হিসাবে নরম হিসাবে জমিনে চলার কি করতাম, চেষ্টা করতাম। আল্লাহ আমরা প্রত্যেকের কিদা করতাম, তৌফিক দিতে সব আল্লাহুম্মা আমিন। জমিনে নরম হইয়া চলার চেষ্টা করেন জানি, দেখুন জানি মানুষে প্রশংসা করবো আপনার আমার, বেশ শক্ত না, বেশ পাওয়ার খেলা দিবানা নেয়। যার জন্য বিশেষ করিয়া জমিন আমরা সব ধরনের মানুষ আমরা নরম হইয়া চলার চেষ্টা করতাম। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর, আল্লাহর যাতে জানেন বন্দারে, আমি ফখর করনেওয়ালারে কখনো মহব্বত করি না। বিভিন্ন লাইনের ফখর আছে, ফখর মানে তকব্বুরি, যে কোনো ব্যাপারে ফখর বলে আমি খুব সুন্দর, আমার সুন্দরের ফখর, জি না, এই সুন্দর রইতো না পারে, আপনার চিরস্থায়ী সুন্দর না থাকতে পারে। এর লাগি আল্লাহ কে বাস্তা জীবনে ফখর দেখাইতাম না, ফখর ভিতরে রাখা বালানে আল্লাহ ভালো হয় না। জমিনা যখন চলবাই তুমি তাই মধ্যম গতি ধারণ করিয়া চলিও, জমিনা যখন মাতিবাই তুমি মধ্যম গতি ধারণ করিয়া চলিও। জমিন কিতা করবাই যখন চলবাই তুমি তাই মধ্যম গতি ধারণ করে চলিও। দেখো কা বেশি খাইলে ক্ষতি করে না, এখন চাই না আপনার ক্ষতি করে না মনে হয় না। কিতা নবীজি কইছেন আজ থেকে ১,৫০০ বছর আগে, বলে তুমি তার খাইতে সময় পেটর একটা অংশ খালি রাখিও। এর লাগে এটা বিজ্ঞানে কয়, ডাক্তারে কয় খাইতে সময় মিডিয়াম ভাবে তুমি তার কি করিও খাইও, মিডিয়াম খাইও, ওলা বাটে খাইতে আইসটাইসও করতো না, অসুবিধা করতো না। এর লাগি দয়া করিয়া আল্লাহকে ওয়াস্তে আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে খাইতে একটা শরীরের পেটর মধ্যে একটা বাক কিছু খালি রাখতাম তো ফায়দা। মধ্যম খাইলে ক্ষতি নাই, বেশ খাইলে ক্ষতি, আর কম খাইলেও ক্ষতি, ক্ষতি না না হচ্ছে। আল্লাহ কোন যেটা করো মধ্যম করিও। এর লাগি বেশি খাইলে ক্ষতি আর কম খাইলেও ক্ষতি। বেশ ঘুমাইলে মানুষের ক্ষতি হয়ে যায়, মানুষ আলিয়া হয়ে যায়, গিয়া আলিয়া না কোন যায় হইবা আমরা এই বাড়ি 1 চা বাসন 8টা পর্যন্ত ঘুমাইলেন আলিয়া মানুষ।
এন খালি ঘুমাইয়া খাইতরা খালি। আর একজন মানুষ আসন বলে একবারে ঘুমাই না, এই মানুষ আবার বেমার হয়ে যাইব। কম ঘুমাইলে ক্ষতি, বেশ ঘুমাইলেও ক্ষতি। এর লাগি মিডিয়াম ঘুমানির চেষ্টা করক্কা বাবা। বেশি বালা কাপড় লাগাইলেও ক্ষতি, আর কম লাগাইলেও ক্ষতি। বেশি যদি কাপড় বালা লাগাই মানুষ দেখো ক্ষতরাত নপট। মনে করো আমিও না আইসি বা মৌলানা সাহেব যদি আইন ওয়াজ আপনার যদি বালা কাপড় লাগাইছন, কোটও লাগাইছন, চশমাও লাগাইছন, ফাগড়িও লাগাইছন, আর বিভিন্ন স্টিকার উগার লাগাইয়া সুন্দর স্টেজ দেখবা ফয়লা দেখে করো বা বহুত সুন্দর গিয়ালে বাড়িতে গিয়ে ঘুরে করবা কি জানেন বেটা যা হাজিস একটা নবডঙ্গারি বুঝেছেন, যা হাজিল আরে বেহেবিক উঠে বলতে। তাহলে বেশ হাজাও বালা নাই, বেটি ও বেটা কো বেটি বেশি হাজিলেও মানছ কইবা ছিলাম হইন না নই, হ্যাঁ হইনি না বলছে উঠিও কইবা বেটি কো বালা নাই, বেশি হাজি গেছে বেতালা লাগাই দিছে কিতা কিতি শরীর। আর একবারে কম যদি আছে কইবা ইগু একেবারে আউলি কইবা ইয়া আল্লাহ ইগু খান থেকে মিডিয়াম বালা বেটাওয়ালা বেশি হাজিলেও মানছি খারাপ পায়, কম হাজিলেও খারাপ পায়, মিডিয়াম খরাহান বালা সবটা মিডিয়াম খরা বালা। আল্লাহর বান্দাদের জন্য বিশেষ করিয়া বেশি জাক জমক দিয়ে সাজা বালা নাই। কিছু জায়গার মধ্যে আমাদের মা বোনদের মধ্যে এক শ্রেণীর হওয়া যায় বাইরে, দুঃখ লাগে দেখতে সময় রাস্তাঘাটে। কিছু আমাদের মা বোন যারা সোনেরা মুখের মধ্যে বিভিন্ন জিনিস একটা লাগেন লাল লাল, এটা লাগানি এটা আমাদের ইসলামিক ল মত এটা জায়েজ নাই। মা বোন হলে এইভাবে পায়ের মধ্যে আলতা নাকি একটা জিনিস লাগাইন, এটাও লাগানি আমাদের ল মতে জায়েজ নাই। আল্লাহ কে ওয়াস্তে এগুলা মাগো আপনারা জীবনে লাগাইবা না। ইটা লাগাইলে প্রথমে হয়তো মানুষে বালা হইব, আর পরে শরিয়া গিয়া কইব মেয়েটার চরিত্র বালা নাই, হইব না না লগা লগা হইবি। আল্লাহ কে ওয়াস্তে যা কিচ্ছু জমিনের মধ্যে করবা সব কিছু আমাদের মধ্যম গতি ধারণ করিয়া করার চেষ্টা করতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দুনিয়ার জমিনের মধ্যে আমরা বেশি বেশি করিয়া নেক আমল চরিত্র বানোয়ার তৌফিক আল্লাহ দান করতে গিয়া, আর দুনিয়ার জমিনের মধ্যে আমরা কোনোদিন অবহেলা মানুষ করা যাইতাম না। আল্লাহর বান্দাগান শান হাবিবুর রহমান সেই কিতাবের মধ্যে লেখছেন মিশরের বাদশার কাছে যখন ইউসুফ নবী ছিল, মিশরের মানুষ ইউসুফ নবীরে গোলাম হিসাবে ব্যবহার করতা। হইতা এর বাদশার গোলাম যেহেতু আমরা তাদের গোলাম হই না, আল্লাহ তাআলা অতটুক সম্মানী বানাইলো মিশরের যত মানুষ অভাবে একবার পড়ে গেলা খুব বেশি সারা নিয়ে বিক্রি করলা মিশরের বাদশা ইউসুফ, মিশরের মানে বাদশার মানে ইউসুফ নবীর কাছে সবকিছু বিক্রি করলা। ইউসুফ নবী সারা তারার কাছ থেকে লইলাইলাম। এর কারণে বিশেষ করিয়া মানুষের এলামি করতে নাই, মানুষের এলামি করতে নাই। আল্লাহকে ওয়াস্তে আমরা মানুষের এলামি করতাম না। দয়া করি আল্লাহকে ওয়াস্তে আমরা যতদিন দুনিয়ার জমিনের মধ্যে থাকবো বাবা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার আমরা শুকরিয়া আদা করতাম। মুসলমানের ঘর আল্লাহ আমরা জন্ম দিছে, মুসলমানি মাত হত হইতো, মুসলমানি চল হইতো, দেখলে বোঝা যাইতো আমি মুসলমান, আমার মাতর দ্বারা বোঝা যাইতো আমি মুসলমান। ওরে আল্লাহর বান্দাগান বিশেষ করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা প্রত্যেকের তো তৌফিক দেব সবে হোক আল্লাহ আল্লাহুম্মা আমিন। যার কারণে বিশেষ করি আমরা হইলাম না মুসলমানি মাত মুসলমানি চলা, কারণ মানুষ দেখার পরে বুঝতে পারতো যে আমি মুসলমান। ইলা আমরা কিছু বাইয়াই কোনো সময় হওয়া যায় এরা চিনাও যায় না মুসলমান কি না না, হাতও লাগাই দেন সতিলা না কিতা একটা হইলেন থাকে একসা ভাইয়া নকশা খুলি ভাইটা আমরা মুসলমানের লাগি না, ইনু থাকা বান্দার অর্ডার নাই বুঝাইছেন নি, অন লাগাই দিলা লাল একসা আর বাজারও আটিত্রা ঠাউন বুঝাইছেন নি। সুলো ফ্যাশন বা এটা কিছু মানুষে খারাপ পায় বুঝাইছেন নি, এটা আল্লাহকে আসতে মানছে খারাপ পায় তা জীবনে আমরা ছাড়তাম। সুলো ফ্যাশন করেন না জানি, ফেরাউনের মধ্যে দুইটা খাসিয়ত আসলো, কয়টা খাসিয়ত? দুইটা। একটা হইল গিয়া ফেরাউনে চুল আগে দিয়ে ডিজাইন করতো রাখিয়া কপাল করিয়া চুল মানে লম্বা করিয়া কপাল করিয়া চুল রাখতো, এটা হইলে ফেরাউনের খাসিয়ত। এখন কোনো ভাইয়া কইতে পারে বলে না না আমরা তো কপাল করা নাই, আমরা উপরে দিয়া দেখি উপরে দিয়ে ডিজাইন যেতে, এটা ডিজাইন আমরা নাই।
নিষেধ, এটা আস্তে আস্তে আমরা ছাড়তাম। এটা মানুষে নিন্দা করেন, আমি বুঝি আর না, আমি খালি তো ডিজাইন করিয়া এটা মানুষে খারাপ পায়। আর এটা সুন্নত মোতাবিক কোনো চুল নাই। আল্লাহকে ওয়াস্তে দয়া করিয়া আপনার কাছে বিশেষ অনুরোধ রইল, যুবক ভাইয়াই, আপনার জীবন আছে, জীবনের মূল্য আছে, দাম আছে, জীবনটা দামি বানায়, জীবনটা কাজে লাগায়, মেহনত করয়, এবাদতর প্রতিও মেহনত করয়। আর দুনিয়াত রুজি রোজগার কর্তা ফয়লা আল্লাহরে ডাকক, আল্লাহ বাকি যে তার রুজি আছে ও তার মধ্যে আল্লাহ কি করবা, বরকত দিবা। সবে হকা আল্লাহুম্মা আমিন।